পেশায় যিনি একজন শিক্ষক, যিনি অত্যন্ত সততা, মেধা, দক্ষতা, অভিজ্ঞতা এবং তীক্ষ্ণ দৃষ্টি রেখে রেফারিংয়ের দায়িত্ব পালন করে থাকেন এবং সততা এবং আদর্শকে সামনে রেখে তারা ম্যাচ পরিচালনা করে থাকেন। ওনার সাথে আছেন নাজিমউদ্দিন, একজন গড়ি রেফারি, প্রায় 10 যুগ উপজেলা ফুটবলের ক্যারিয়ার আমরা একসাথে অনেকগুলা টুর্নামেন্টের ম্যাচ কভার করেছি এবং যে অনেক সহকারী রেফারিকে বিভিন্ন টুর্নামেন্টে বিগ ম্যাচে ফাইনালি পরিবর্তন কমিটি কিন্তু এই নাজিমউদ্দিনকে সকলে বেছে নেন, কারণ উনি এবং পারফেক্ট রেফারি, বিশেষ করে লাইনে যার মেধা, শ্রম এবং পরিশ্রমের সাথে উনি দায়িত্ব পালন করে থাকেন। সাথে আছেন গোয়েনঘাটের তরুণ উদ্যমান রেফারি ইকবাল হোসাইন, অত্যন্ত ভালো একজন রেফারি, আমরা তাকে লক্ষ্য করলাম। এই টুর্নামেন্টে বেশ কয়েকটি ম্যাচ হাসান মিলন, দুজন বিশ্বস্ত সহযোগী নাজিমউদ্দিন এবং ইকবাল হোসেনকে নিয়ে পরিচালনা করেছেন। আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম যে আরাফাত রহমান কুকু ফুটবল একাদশ জগন্নাথপুরের খেলোয়াড়রা তারা মাঠে প্রবেশ করেছেন। আমরা তাদের খেলোয়াড়ের নামের তালিকা একটু পরে ঘোষণা করছি। খেলোয়াড়দের প্রতি আমাদের অনুরোধ থাকবে, জয় পরাজয় থাকবে, প্রথমেই যে হার তাকে মেনে নেওয়ার প্রস্তুতি নিয়ে আপনারা প্রত্যেকটি টুর্নামেন্টে যাবেন, এটা অনুরোধ থাকবে এবং রেফারিরা চেষ্টা করেন তাদের মেধা, শ্রম এবং দামকে কাজে লাগে ম্যাচ পরিচালনা করা। তাই একজন খেলোয়াড়রা আমাদের রেফারিকে সর্বোচ্চ দিয়ে আপনারা সম্মান করবেন, তাদেরকে আপনারা সাপোর্ট করবেন। রেফারি খেলার মাঠে কি বাকি বাজালেন, কি প্লেয়ার উল্লেখ কিংবা তাদেরকে রুলসের বাইরে করা যাওয়ার সুযোগ নেই। একজন অ্যাসিস্ট্যান্ট রেফারি সবসময় লাস্ট ডিফেন্ডার ফলো করে থাকেন, এটা আপনারা জানি না ফলো করেন কিনা। আমি যেটা বললাম, একজন অ্যাসিস্ট্যান্ট রেফারি সবসময় লাস্ট ডিফেন্ডার ফলো করে থাকেন, যে কারণে অফসাইড মার্কিং এ একজন অ্যাসিস্ট্যান্ট রেফারির চেয়ে আমরা কেউ ভালো মার্কিং করতে পারবো না। এটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে, আপনারা ফলো করবেন। যেখানে লাস্ট ডিফেন্ডার থাকে সেখানে আমার অ্যাসিস্ট্যান্ট রেফারি থাকে, এই কথাটা আপনাকে বিশ্বাস করতে হবে। আমি খেলোয়াড়দের অনুরোধ জানাবো, অফসাইড মার্কিং এর ক্ষেত্রে কোনো আপিল করবেন না এবং খেলার মাঠে কোনো লাইভ ভিডিও এলাও নয়। আমি অনুরোধ জানাবো, যেটা গোল হয়ে গেল আপনি ভিডিওটা নিয়ে আসলেন, যে আপনার ভিডিওটা ফলো করেন। আসলে বিশ্বকাপের মতো জায়গায়, ইংলিশ লিগ, চ্যাম্পিয়ন লিগ, লা লিগায় অনেকগুলা প্রযুক্তি টাকার পরেও ভুল হয়, 2006 সালে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, জার্মানি ইংল্যান্ডের যে ম্যাচ হয়েছিল, এখানে ইংল্যান্ডের 2টি গোল বাতিল করেছিল, প্রযুক্তি ধরতে পারি নাই। এখানে তো আমাদের সাধারণ ভিডিও, এখানে তো জাজ করা যাবে না। তাই অনুরোধ থাকবো, খেলার আমরা আগে জানিয়ে দিয়েছি, লাইভ এবং ভিডিও ফুটেজ এলাও নয়। আপনারা সর্বোচ্চ আমাদের রেফারিকে সম্মান করতে হবে, তার সিদ্ধান্তটা আপনাদের মানতে হবে। আমি অনুরোধ জানাবো, এখানে যারা খেলছেন, অনেক খেলোয়াড়ের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, যে অনেকেই যে আপনারা ভালো ফুটবল খেলা থাকেন, ক্লাব লেভেলে খেলেন, উপজেলা, জেলা লেভেলে খেলা থাকেন, আমাদের প্রান্তীয় খেলোয়াড়দের প্রতি অনুরোধ থাকবে যে আমাদের বৃহত্তর শ্রেণীর ফুটবলকে বাঁচাতে হলে খেলোয়াড়রা রেফারির সিদ্ধান্তকে সম্মান জানাবে, খেলোয়াড়ি মনোভাব দেখাবে, এটা সকলের প্রতি অনুরোধ। আমরা আমি আহ্বান করবো খেলোয়াড়দেরকে আমাদের মঞ্চে সামান্য খেলা আসার জন্য সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য, এবং সেখানে সুপারশন হবে, খেলোয়াড়রা মধ্যস্থানে চলে যাবেন, তারপর খেলাটি শুরু হবে। আজকের ম্যাচ জমজমাট, আকর্ষণ এবং প্রাণবন্ত হবে, আমরা এই প্রত্যাশা করি। আর বর্তমান কুকুরতলা কাপড়ের খেলোয়াড়ের নামে তালিকা আমাদের ধারাবাহিক মধ্যে পাঠিয়ে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের উপস্থিত আছেন
আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আজকের খেলার প্রধান অতিথি জগন্নাথপুর সুনামগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি এবং জগন্নাথপুর জেলা যুবদলের আহ্বায়ক আবুল হোসেন ডালিম ভাই ইতিমধ্যে আমাদের মঞ্চে আসন গ্রহণ করছে এলাকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব হারিস আলী সাহেব উপস্থিত আছেন। লোহারগাঁওয়ের কৃতি সন্তান সম্মানিত চেয়ারম্যান জনাব ডক্টর মিয়া সাহেব লাল পাঞ্জাবি সারা হিন্দা এর উপস্থিত আছেন। সম্মানিত প্রবাসী দাতা সদস্যগণের আমি নাম বলবো যারা উক্ত টুর্নামেন্টে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। লোহারগাঁও কৃতি সন্তান জনাব ডক্টর মিয়া সাহেব, জনাব কিরণ মিয়া সাহেব, জনাব আলজার উদ্দিন সাহেব, জনাব আতর উদ্দিন সাহেব, জনাব শাহজান হোসেন সাহেব, জনাব আজাদ মিয়া সাহেব, জনাব সৈয়দ আজাদ আলী, জনাব সেলিম মিয়া সাহেব, জনাব জামাল উদ্দিন রাজা মিয়া সাহেব, জনাব মতিন মিয়া সাহেব, জনাব ইমান আলী সাহেব, জনাব সুনাফর আলী হেলন, জনাব ইমরান হোসেন সাহেব, জনাব আব্দুল আলী সাহেব, জনাব আব্দুর রব উদাসী সাহেব, জনাব দুলাল মিয়া সাহেব, জনাব কমলা মিয়া সাহেব, জনাব আলী আকবর সাহেব, জনাব শাবুল মিয়া সাহেব, জনাব আবু সাহেব সাহেব, জনাব আনোয়ার আলী সাহেব, জনাব ফুল মিয়া সাহেব, জনাব কাউন্সিলর শেরেন সত্তা সাহেব। আমরা লোহারগাঁও ফুটবল ক্লাবের পক্ষ থেকে ওনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনারা ভবিষ্যতে এরকম সুন্দর ফুটবল খেলা আয়োজন করার জন্য আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন এই আশা করছি। আমাদের রাজ্যে উপস্থিত আছেন মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমদ করিম ভাই, উপস্থিত আছেন রাসেল বক্স ভাই, উপস্থিত অত্র ফুটবল ক্লাবের সভাপতি সুলেমান আলী ভাই। আমি আরাফাত রহমান ক্লাবের টিম ম্যানেজারকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আপনি আপনার প্লেয়ার লিস্টে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বেড়া গেছে তোমার লিলাও নিলে তোমার লিলাও আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাব নাম আরাফাত রহমান স্পোর্টিং ক্লাবের সম্মানিত টিম ম্যানেজারকে আমরা অনুরোধ জানাচ্ছি প্লেয়ার লিস্ট দেওয়ার জন্য। আমি প্রথমকে অনুরোধ জানাবো মঞ্চের সামনে লাইন আপ করার জন্য। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো উভয় টিমকেই
দেখতে মান নেই ও ভাই ফিজি দিও ফিজি দি টেস্ট থেকে শেয়ারটা নাই লাও খরচ নাই আচ্ছা লাগছে ভাই রাস্তা প্রোগ্রাম করবাই তুমি একটু ভাই দিও আলি নি আর আমার দিলে ভাই তোমার দিলে তুমি একটু না তাই একটু ওকে যাই হোক সম্মানিত ভিউয়ার্স আমি উভয় টিমের প্লেয়ারবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা লাইন আপ করুন। লাইন আপে চলে আসছে নবদলের প্লেয়ার। আজকের এই জগন্নাথপুরের ঐতিহ্যবাহী লোহারগাঁও নয়াবাজার ফুটবল গ্রাউন্ডে প্রবাসীদের রতায়নে গ্রামবাসীর উদ্যোগে সেকেন্ড সেমিফাইনাল ম্যাচে আন্তরিক স্পোর্টস একাডেমি বনগাঁও এবং আরাফাত কুকু স্পোর্টিং ক্লাব জগন্নাথপুরের মধ্যকার ম্যাচে জাকাই টিভির পক্ষ থেকে আমি বসা রয়েছি। আজম আলী ভাই, রাহুল কুতাহ তারা আমাকে কেমন এখন ভাই তারা কালা সময় গেছে লাইভগুলো স্পন্সর করার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় জনাব আজম আলী ভাইকে। আমরা বিস্তারিত আপনাদেরকে যখন খেলা শুরু হবে তখন আরও বলবো, তার আগ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ওবা আমার মাইক্রোফোন তাদের মনে হয় রাসিনা নেই জনাব আজম আলী ভাই রয়েছেন আমাদের সাথে। উভয় টিমের প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা লাইন আপ করার জন্য। কিন্তু এখনই ফিফা 13 বাজবে, তারপরে আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে ওনাদেরকে যে ধন্যবাদ আপনাদের জানাচ্ছি। খেলা শুরু হবে। এবং উভয় দল দেখা যায়নি, উভয় দল তারা রয়েছেন ইতিমধ্যেই লাইন আপে চলে এসেছেন। লাইন আপ এরপর তারা কিন্তু মাঠে নামবেন। তো যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, খেলা দেখছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের লাইভগুলো শেয়ার দিবেন, শেয়ার দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। স্পেশালি এখানে আসার পর এখানে যে স্টেজ ছোট দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে লক্ষ্য করলাম যে উভয় দলের খেলোয়াড়রা লাইন আপে দাঁড়িয়ে আছেন, তারা এখনই স্টেজ যেটা রয়েছে স্টেজে মাঠে আমি প্রবেশ আসলে করবেন। বিমোহিত হয়েছি। আমি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলবো এবং মেনে দলে যারা আছেন এবং যে একজন রেফারি তার সততার নিষ্ঠা এবং আদর্শকে সামনে রেখে ম্যাচ পরিচালনা করে থাকেন। আমাদের খেলোয়াড়রা যদি আমাদের রেফারিকে সহযোগিতা না করেন, সম্মান না করেন, তাহলে এক্ষেত্রে ম্যাচ নিয়ে বের হওয়া সম্ভব না। আমাদের বৃহত্তর সিলেটের ফুটবলকে বাঁচাতে হলে খেলোয়াড়রা করা খেলোয়াড়ি মনোভাব এবং গৌরবনের পরিচয় দেবেন, এটা সকলের প্রতি অনুরোধ থাকবে। এবং খেলা চলাকালীন অবস্থায় কারো মোবাইলের ভিডিও লাইভ এগুলা নিয়ে কোনো প্রশ্ন করবে না, এগুলা এলাও নয়। বিশ্বকাপ অনুকূল প্রযুক্তিও আমরা লক্ষ্য করেছি অনেক সিদ্ধান্ত ভুল হয়, প্রযুক্তিও ভুল করে, যেখানে উন্নত মানের প্রযুক্তি। এক্ষেত্রে আমরা লোকাল মাঠে কোনো ধরনের ভিডিও লাইভ দিয়ে আপনারা এখানে আসবেন না, কোনো প্রশ্ন করবেন না, শুধু রেফারির উপর আপনারা এই আস্থা করে রাখবেন। এরপর যে আমি আপনাদের খেলোয়াড়দেরকে ফিফা টন হবে মাঠে যাবে, জাতীয় সংঘের মধ্য দিয়ে খেলাটি শুরু হবে। রেফারিরা প্রস্তুত? আমাদের মঞ্চে আমরা এরকম অনেক গুরুজন আছেন যারা মঞ্চকে আলোকিত করে আছেন, বিশেষ করে প্রশাসনের যারা নেতৃবৃন্দ আছেন, আমরা প্রশাসনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু জগন্নাথপুর নয়, আমাদের বৃহত্তর সিলেটের ফুটবলকে বাঁচাতে আমাদের প্রশাসনের ভাইয়েরা অনেক কষ্ট করে যাচ্ছেন। আমি প্রশাসনের সর্বস্তরের নেতৃবৃন্দ যারা আছেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে। এর মধ্যে ফিফা টোন হবে, খেলোয়াড়রা মাঠে চলে যাবেন, তারপর জাতীয় সঙ্গীত, এরপরে খেলোয়াড়রা একে অপরের কুশল বিনিময় করবেন। শুধু মন্ডলী আপনাদের জাতীয় সঙ্গীত আমি আহ্বান করব
জাতীয় সঙ্গে সকলে পরিবেশন করবেন, এটা আমাদের আবেগ অনুভূতির নাম। এবং জাতীয় সঙ্গে যখন পরিবেশন হবে সকলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করবেন। এক্ষুনি জাতীয় সঙ্গে শুরু হচ্ছে। ধন্যবাদ। ইতিমধ্যে জাতীয় সঙ্গীত শেষ হয়েছে। খাও ভাই খাও। ওটা শেয়ার ও ভাই, এটা শেয়ার নোটিস কে নি রেও কোল লাইবেন নাকি? আমরা লক্ষ্য করলাম যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যাদের ভিডিও ফুটেজের মাধ্যমে জগন্নাথপুরের অনেক সামাজিক, রাজনৈতিক এবং ক্রীড়াঙ্গনের তথ্যগুলা বহির্বিশ্বে প্রচার করা হয়। একজন গুণী সাংবাদিক, ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করে থাকেন এনটিভি জগন্নাথের প্রতিনিধি আমাদের আব্দুল হাই ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। টেকনিশিয়ান হিসাবে আছেন জনাব জিলুমিয়া সাহেব, ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে উনি এটা ভিডিও ফুটেজ কভার করবেন, নিউজটা কভার করবেন। জিলু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা বিভিন্নভাবে অসংখ্যগুলা লাইভের মাধ্যমে, ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরে থাকেন। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রবাসের উত্থানে গ্রামবাসীর উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টের অর্থদাতা। আপনাদের অঞ্চলে একটি গর্বের সামাজিক সংগঠন যেটা প্রবাসে অনেক সুনাম কুড়িয়েছে এবং এই এলাকাকে বেশ ঐক্যবদ্ধ করে রেখেছে, প্রবাসী গ্রাম বাংলা সংস্থা পিজিএস, যেটা আপনাদের অঞ্চলের জন্য একটি গর্বের নাম। জনাব মোহাম্মদ বকুল মিয়া, যিনি এটার চেয়ারম্যানের দায়িত্বে আছেন, লোহারগাঁও গ্রামের সন্তান আছেন এই সংগঠনের অনেক গুরুদায়িত্ব, অনেকে সিনিয়র সহসভাপতি, ট্রেজারার এবং মেম্বার অনেকে আছেন। জনাব কিরণ মিয়া লোহারগাঁও, আলজার উদ্দিন সাহেব উপস্থাপন করেছেন যে মধ্যাহ্ন বিরতিতে আবারও সকলের তথ্যগুলা উনি তুলে ধরবেন যারা এই মঞ্চকে আলোচিত করেছেন। যেহেতু আপনাদের এই অঞ্চলের সন্তান, এই উপজেলার সন্তান, আপনাদেরকে কোনো বিশেষায়িত করার কোনো প্রয়োজন নেই। আপনাদের মেধাশ্রমের মাধ্যমে স্পোর্টিং ক্লাব জগন্নাথপুর হয়ে গোলবারে আছেন ফাহিম, জার্সি নম্বর 1, মার্জার অধীনে জার্সি নম্বর 13, সুমন জার্সি নম্বর 3, নরল জার্সি নম্বর 4, তাসিম জার্সি নম্বর। মাঠের অবস্থান দক্ষিণ প্রান্তে অবস্থান করছে আরাবাদ কুকুর স্পোর্টিং ক্লাব জগন্নাথপুর। মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছে নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও। 2 নম্বর জাতীয় পর্যায়ের খেলোয়াড় এই মুহূর্তে
তাসিন তিনি হচ্ছে বল থেকে ক্লিয়ার করে বল চলে গেল সাইড লাইন অতিক্রম করা মাঠের বাইরে। এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার আমরা দেখতে পাচ্ছি সিলেট উইটনেস, ধারাভাষ্যকার হিসেবে আছেন জিয়ালোক জিয়া, সাবেক ক্রিকেট খেলোয়াড় জনাব শামিনুর রহমান, সিলেট জেলা যুবদলের অন্যতম সদস্য, উনি আমাদের মঞ্চে উপস্থিত আছেন। আমি আবার আমাদের প্রান্তীয় খেলোয়াড়দের কথা অনুরোধ জানাবো যে খেলা চলাকালীন অবস্থায় আমাদের রেফারিকে সর্বোচ্চ সম্মান দেবেন। যদি রেফারিকে সম্মান দেন আপনারা সম্মানিত হবেন। আমাদের আক্রমণটি ফলপ্রসূ হয়নি। আপনারা লক্ষ্য করলাম দারুণ একটি ক্রস করেছিলেন, যার নাম হচ্ছে জনতাপুর থেকে আগত, তিনি হচ্ছেন নাজিম শিকদার। সেই নাজিম শিকদারকে লক্ষ্য করেন, উনি আরামবাগের খেলোয়াড়। এবারে বিশ্বনাথের শ্রীধরপুর মাঠে আমরা লক্ষ্য করেছিলাম অনেক ভালো পারফরমেন্স করেছিলেন চ্যাম্পিয়ন দলের এই বাম দিকে আক্রমণ যেটা আমরা লক্ষ্য করলাম, সেখান থেকে সফিউল, মধ্যমাঠে আমিন বেরিয়ে এসেছেন, বল থেকে করে নিয়েছেন ফাহিম। উভয় দলের পক্ষে তিনি প্রথম গোল করবেন। উভয় দলের পক্ষে প্রত্যেক গোলের জন্য না প্রথম গোলের জন্য প্রত্যেক গোল ইমান আলী ভাইয়ের পক্ষ থেকে, যিনি লোহারগাঁ স্মৃতি সন্তান একজন সত্যিকারের ক্রীড়াপ্রেমী একজন মানুষ। আমরা গত পরশুদিন লক্ষ্য করে শ্রীরামসের মাঠে উনি অতিথি হিসাবে সেখানে গিয়েছিলেন এবং আজকে ঘোষণা করেছেন প্রত্যেক গোলদাতা এবং অ্যাসিস্টের জন্য পুরস্কার রয়েছে। যতটা গোল হবে প্রত্যেক গোলের জন্য এবং অ্যাসিস্ট যিনি করবেন সমানভাবে দেবেন 500-500-1000 টাকা। যদি শুধু গোল দাতাকে দেওয়া হয় সকল যাবেন শুধু নেটের যে, কিন্তু কেউ বানিয়ে দেবেন না। এখানে খেলার সৌন্দর্যের স্বার্থে এবং সকলে মিলে যাতে খেলা সুন্দর হয় সেই লক্ষ্যে উনি মেকার এবং স্কোরার, যিনি গোল করবেন এবং যিনি গোল করাবেন দুজনকে সমানভাবে পুরস্কৃত করবেন এবং প্রত্যেক অ্যাসিস্ট এবং গোলের জন্য পুরস্কৃত করবেন এবং 500-1000 টাকা। যতটা গোল হবে অ্যাসিস্ট 500, গোল তোটা 500। এটি সৌন্দর্য বৃদ্ধির জন্য উনি কাজ করেছেন। ইমান আলী ভাই যিনি মেম্বারশিপ সেক্রেটারি, প্রবাসী গ্রাম বাংলা সংস্থা পিজিএস এর এবং এই লোহারগাঁওয়ের সন্তান। এবং সেই সাথে আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাবের পক্ষে, যিনি প্রথম গোল করবেন এবং অ্যাসিস্ট করবেন, উনাকে সমানভাবে 1000 টাকা, 500-1000 টাকা স্পন্সর করেছেন আবুল কালাম ভাই, বিশিষ্ট সামাজিক এবং ক্রীড়া ব্যক্তিত্ব। আবুল কালাম ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। 7 নম্বর জাতীয় পর্যায়ের খেলোয়াড় এই মুহূর্তে মিলন আছেন, কি করবেন, ব্যাক পাস করলেন, শেষ পর্যন্ত সেন্টার ব্যাক বল থেকে ক্লিয়ার করেছেন। আক্রমণ সানিয়ে নেওয়ার জন্য 14 নম্বর জাতীয় পর্যায়ের খেলোয়াড় রাহিম অত্যন্ত ভালো একটি জায়গায় বল দিয়েছিলেন, তবে আক্রমণটি ফলপ্রসূ হয়নি। তার আগে অফসাইডের পতাকা উত্তোলন করেছিলেন বামদি থেকে আক্রমণ। 13 নম্বর জাতীয় পর্যায়ের খেলোয়াড় মার্জা আন্দোলন কাউন্টার অ্যাটাক, সেখান থেকে ভালো প্লেয়ারের নুরুল ঢাকা দক্ষিণ থেকে এসেছেন। বাম দিকে আবার আক্রমণ, দারুণ জায়গায় কাউসার আহমেদ জয় ছিলেন। এক্ষেত্রে অবশ্য আক্রমণটি ফলপ্রসূ হয়নি। 9 নম্বর জাতীয় পর্যায়ের খেলোয়াড় লম্বা করে বল মারলেন, সেখান থেকে সফিউল রেড ছেলে বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের সাইডে। দলের পক্ষে থ্রো করবেন তাসিন, বিশ্বনাথ থেকে বেড়ে উঠে এই তরুণ নেতৃত্ব। আমিন আছেন অনেক ভালো একজন পারফরমার, লাল থেকে অত্যন্ত ভালো পারফরমেন্স করেছিলেন লাল থেকে ইমরান ফুটবল টুর্নামেন্টের। শফিউল আছেন। ডান দিকে আক্রমণ, কাউসার আহমেদ দারুণভাবে চমৎকারের সুযোগ এবং সেই সাথে অনেক ভালো জায়গায় আবারও আক্রমণ ছিল, তবে আক্রমণের ফলপ্রসূ হয়। মিডফিল্ডার জগন্নাথপুর উপজেলার বল পেছনে আবার সে আমিন, দুজনের দুজন সেন্টার মিডফিল্ডে
অনেক ভালো পারফর্মার, ভালো খেলোয়াড় আমরা তাকে লক্ষ্য করলাম। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার ফলে গোল কিক অবশ্য লাভ করল নান্দনিক স্পোর্টস একাডেমি। জাকারিয়া টিভি সেখানে আছে, আমরা লক্ষ্য করছি। অপরদিকে মিডিয়া পার্টনার সিলেট উইটনেস আরো অনেকগুলো চ্যানেল লাইভ সম্প্রচার করছে। ডান দিকে শট পাস করেন 14 নম্বর যাত্রী পর্যায়ে খেলোয়াড় আহেন, অনেক ভালো জায়গায় বিলন দিয়েছিলেন সেখান থেকে। আবারও সে পাচ্ছেন মধ্যমাঠ থেকে আক্রমণ, 13 নম্বর যাত্রী পর্যায়ে খেলোয়াড় আক্রমণ ডান দিক থেকে নাইম চিরাউরার ছেলে। আক্রমণটি ফলপ্রসূ হয়নি, অনেক তরুণ সম্ভাবনাময় খেলোয়াড় 15 নম্বর যাত্রী পর্যায়ে খেলোয়াড় তিনি হলেন বাম দিক থেকে আক্রমণ সোহাইবুর। ছাতক থেকে যিনি এসেছেন বসুন্ধরা ক্রিকেট খেলোয়াড় সোহাইবুর, অনেক ভালো পারফর্মার। এবারে বিশ্বনাথ শ্রীধরপুর মাঠে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে অনেক ভালো পারফরমেন্স করেছিল সেই সোহাইবুর। কাজের মাধ্যমে ক্লিয়ারেন্স রাইট ফুলব্যাক পজিশন থেকে হেড করেছেন, মধ্যমাঠ থেকে আবারও বল পাচ্ছেন সোহাইবুর। অলি বলটিকে বাড়িয়ে দিয়েছিলেন, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সোহাইবুর লম্বা করে ব্লক করেছেন, রাখতে পারেননি। মধ্যমাঠ থেকে আক্রমণ, সেখান থেকে 14 নম্বর জার্সি পর্যায়ে খেলোয়াড় আবার আক্রমণ কি করবেন। 14 নম্বর জার্সি পর্যায়ে খেলোয়াড় আহিম আছেন, কাউন্টার অ্যাটাক মাহফুজ আবার লেফট করেছেন বানিয়ার সঙ্গে ছেড়ে, অনেক ভালো পারফরমেন্স করে থাকেন। আবার শেষ সোহাইবুর ছাতক থেকে আগত, মধ্যমাঠ থেকে আক্রমণ কি করবেন। আমিন আছেন দক্ষিণ ছেড়ে, বর্তমান সময়ে অনেক ভালো পারফরমেন্স করে যাচ্ছেন। ডান দিক থেকে আক্রমণ কি করবেন, লেফট ফুল ব্যাক পজিশন থেকে একজন খেলোয়াড় বলটিকে আয়ত্তে রেখেছেন এবং সেই সাথে ক্লিয়ার করবেন সম্ভবত তুফাজ্জল আছেন। আবারও একটি আক্রমণ ছিল, এটা অবশ্য ফলপ্রসূ হয়নি, বল চলে গেল সাইড লাইনের বাইরে। দলের পক্ষে ক্রস করবেন রাইট উইঙ্গার, সেখান থেকে মাহফুজ আছেন পরা মার্কিংকে রেখেছেন, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাড়ি। এই পর্যন্ত ফেয়ার ফুটবল, আমাদের রেফারিরা তেমন কষ্ট করতে হয় না। এই যে ফেয়ার ফুটবল, খেলোয়াড়রা পাচন ফুটবল খেলছেন, স্কিল ডিফারেন্স দেখতে পাচ্ছি, এটা একটি সৌন্দর্য। আবার হচ্ছে তাসিন আফরোজ করা মার্কিংয়ে আছেন, আমিনা আছেন সেন্টার মিডফিল্ডার, বাম দিক থেকে বলটিকে ক্লিয়ার করেছেন। সেই সাথে আবার হচ্ছে আক্রমণ রতনবাগের খেলোয়াড় 3 নম্বর জার্সি পর্যায়ে খেলোয়াড় সুমন, ঢাকা দক্ষিণ থেকে আগত খেলোয়াড় বলটিকে ক্লিয়ার করে বল চলে গেল মাঠের বাইরে। বাম দিক থেকে আবারও আক্রমণ সানিয়ে নেওয়ার একটি প্রচেষ্টা, অনেক ভালো জায়গায় একই করলেন জগন্নাথপুরের ছেলে অলি, দুর্দান্ত শুট করেছিলেন। এই বলের মেকার ছিলেন ছয় কাউসার আহমেদ ছয়, একটু ভালো বল বানিয়ে দিয়েছিল কাউসার আহমেদ ছয়। কাউন্টার অ্যাটাক মিলন ফাইবর সেন্টার মিডফিল্ডে দারুণ স্কেল, বসুন্ধরা খেলে থাকেন। ডান দিকে আক্রমণ, বল পেয়েছেন এই মুহূর্তে আক্রমণী সম্ভবত নাজিম সিকদার জনতাপুরের ছেলে, তাকে দেখতে পাচ্ছেন, অনেক ভালো পারফরমেন্স করে থাকেন। আপনারা শুনলে খুশি হবেন যে সাম্প্রতিক কয়েক বছরে জনতাপুর উপজেলা থেকে অনেক ভালো ভালো খেলোয়াড়রা বের হয়ে এসে যারা সিলেটের জেলা পর্যায়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বেশ কয়েকজন খেলোয়াড়, 4-5 জন খেলোয়াড় অনেক সুনামের চোখ যারা ফুটবল খেলছে। গোলবরে ফাহিম আছেন, অনেক ভালো গোলরক্ষক, ভালো পারফরমেন্স করে থাকেন। সেখান থেকে ঠিক করবেন 10 নম্বর জার্সি পর্যায়ে খেলোয়াড় সুমন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামী শনিবার 22শে ফেব্রুয়ারি মেগা ফাইনাল ম্যাচ, যারা জয়লাভ করবেন আগামী 22 তারিখ মেগা ফাইনালের জন্য প্রস্তুত থাকবেন। বাম দিকে অফসাইড, 7 নম্বর জার্সি পর্যায়ে খেলোয়াড় এই মুহূর্তে আমরা লক্ষ্য করলাম মিলন অফসাইডের ফাঁদে। বল বসাবেন রামিম, নবীগঞ্জে জন্ম, কাজীর বাজার অঞ্চলে জন্মগ্রহণ করেছেন এই রামিম। একসময় যিনি আরামবাগ হয়ে খেলেছিলেন। সুমন খান, তোফাজ্জল, মাহফুজ আছেন জেলা পর্যায়ের খেলোয়াড়, সেখান থেকে সুমন, তোফাজ্জল
কি করবেন করা মার্কিং গেছেন মাহফুজ। বানিয়াসং দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ একটি গ্রাম সে বানিয়াসং, যার নামে একটি ফুটবল একাডেমিও আছে। হবিগঞ্জ জেলা দলের একজন নিয়মিত খেলোয়াড় এই সেই মাহফুজ, যার দখলে বল। বানিয়াসং থেকে আগত ওই খেলোয়াড়কে আমরা লক্ষ্য করলাম। প্রিন্স আফরোজ একজন অন্যতম সেরা টাইগার সুনামগঞ্জ জেলা দলের। আবারও সে মিলন আমির আছেন এবং খানিকটা আঘাতপ্রাপ্ত এবং দেখে দিচ্ছেন রেফারি হাসানুজ্জামান মিলন। আমির খানিকটা আঘাত পেয়েছেন। এবারের মৌসুমে এত ভালো পারফরমেন্স করেছেন বড় বড় ফুটবল টুর্নামেন্টের বড় বড় ম্যাচে যাকে আমরা দেখছি তিনি হচ্ছেন আমিন। সোশ্যাল মিডিয়ায় এবং অনেক টুর্নামেন্টে ধারাভাষ্য দেওয়ারও সুযোগ হয়েছে, যেখানে আমিনের পারফরমেন্স দেখার মতো। এখানে সাইবুর একজন বড় খেলোয়াড়, সুনামগঞ্জের গর্বিত সন্ধ্যা স্নাতকে জন্মগ্রহণ করেছেন। সেই দলে মাহফুজ আছেন, ভালো ডিফেন্ডার, বেশ কিছু তরুণ খেলোয়াড় শফিউল ইকর সৈয়দ, অপরদিকে তোফাজুল আছেন। গোলবার একজন তরুণ উদীয়মান গোলরক্ষক দুজনই আছেন। নান্দদিকে রাহিম, অপরদিকে আছেন ফাহিম। আরাবাতমান কুকুর স্পোর্টিং ক্লাবের দুজনের বাড়ি হচ্ছে জগন্নাথপুর, একজন পাটের গোয়ালকুড়ি গ্রামে জন্মগ্রহণ করেছেন, অপরজন আছেন ফাহিম। জগন্নাথপুর উপজেলার ইকর সৈয়দ একজন ভালো খেলোয়াড়, আমরা তাকে লক্ষ্য করলাম। এবং সেই দলে উপদলে যারা কিছু পরিচয় তুলে ধরি আপনারা, বিশেষ করে যারা বিভিন্ন জায়গায় খেপের জন্য দল গঠন করেন, আপনাদের পরিচয় করার স্বার্থে সহজ করে চেনার সাথে তাদের জন্মস্থান বিশেষ করে উপজেলার পরিচয় তুলে ধরে। তাসিম বিশ্বনাথ থেকে মিলন আসেন, বাম দিকে আক্রমণ সফিউল, বল চলে গেল সাইড লাইনের বাইরে। বাম দিক থেকে বসা দলের পক্ষে তাসিম করেছেন, আমিন আছেন, সাইবুর রহমান সেন্টার মিডফিল্ড আক্রমণ, ডান দিক থেকে ডেঞ্জারম্যান যে কোনো মধ্যে জলে উঠতে পারেন। আরামবাগের খেলোয়াড়, তরুণ সম্ভাবনাময় উইঙ্গার নাজিম শিকদার, অনেক ভালো একজন খেলোয়াড়, জনতাপুরে জন্মগ্রহণ করেছেন, সিলেট জেলার জনতাপুর উপজেলা। আবারও সেই তাসিম, রেফারি হাসানুজ্জামান মিলন দেখে নিচ্ছেন একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত নাজিম শিকদার। অত্যন্ত ভালো ফুটবল খেলে থাকেন রাইট উইং পজিশনে। আমরা আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাবের পক্ষে যারা খেলছেন, ফাহিম যথেষ্ট ভালো একজন গোলরক্ষক, অনেক প্রতিভাবান। ফাহিম সম্ভবত ভবানীপুর অঞ্চল থেকে সে বেড়ে উঠেছে। খেলোয়াড়দের প্রতি অনুরোধ জানাবো যে আপনারা আপনাদের শৈল্পিক ফুটবল আপনারা উপহার দেবেন, রেখে গেলেন তো হেরে গেলেন, এটা মাথায় রাখবেন। একজন রেফারি সর্বোচ্চ চেষ্টা করে তার নীতি নৈতিকতার সাথে বাসে বাজানোর। এক্ষেত্রে ভুল হলে আপনারা এটা মাপ, আমরা তো মানুষ, ভুল হতে পারে। এখানে যে অনেকগুলা শব্দ ধারাভাষ্যে ব্যবহার করে থাকি, অনেকটা শব্দ চয়ন মিসিং হতে পারে। বাম দিক থেকে আক্রমণের দারুণ শুট করেছিলেন, তবে আক্রমণটি ফলপ্রসূ হয়নি। দূর থেকে জার্সি নাম্বারটা আমরা আজ করতে পারছি না, তিনি ছিলেন সম্ভবত আরিফ সৈয়দপুর থেকে আসা এই খেলোয়াড়। রকনবাগের 3 নম্বর জার্সি পরে যে খেলোয়াড় তিনি আছেন সুমন, ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ উপজেলা ঢাকা দক্ষিণের একটি আলোকিত নাম, যে ঢাকা দক্ষিণ থেকে বছর 4 আগে যা আব্দুল হোসেন ফজর আলীর নেতৃত্বাধীন সানজালে 11 সাইডে বৃহৎ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপ গৌরব অর্জন করেছিলেন। আবারও সে মাহফুজ আমিন রাখতে পারেননি, কাসারামের জয়, পেন্ট আপলো, ডান দিকে আক্রমণ, নাদিম শুধু ডেঞ্জারম্যান জলে উঠতে পারেন, প্রতিপক্ষের জন্য একটা আতঙ্ক নাম, অনেক ভালো পারফরম্যান্স। আরামবাগের পক্ষে খেলা দারুণ ফুটবল, নাজিম শিকদার সেই কোনো ঝুঁকি নিলেন না, বল চলে গেল গোলরক্ষক ফাহিম, তার বিশ্বস্ত সাথী নাজিম শিকদার সকলের নজর কেড়েছেন, তার বয়সী প্রশংসা করেছেন। এবারে বিশ্বনাথ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে তার ভালো পারফরমেন্স বিশ্বনাথ এবং সিলেটবাসী উপভোগ করেছিল। প্রথম যে ছেলেটিকে মাঠে দেখেছিলাম আমিন, বল পেয়েছেন এই মুহূর্তে বেলাল মির্জা, সম্ভবত তাসিমা আছেন, ডান দিকে আক্রমণ এবং সেই সাথে একটি ভালো সুযোগ। এক্ষেত্রে
বল চলে গেল মাঠের পরে, তার আগেই সফারি রেফারি পতাকা উত্তোলন করেছেন। যিনি অফসাইড মার্কিং এ ছিলেন, যদি উনি বলের মুভমেন্টে দৌড় না দিতেন এটা অফসাইড হতো না। চেষ্টা করবেন অফসাইড মার্কিং কে পুষ্প অবলম্বন করলেন। আবারও সেই সবটা বিলাল মির্জা লম্বা করে বলটিকে বাড়ালেন, বন্ধুকে আক্রমণ, ভালো সদর বল থেকে বেরিয়েছে রাহিম, পাতলে ইরানের গোল করে ছেলে বলটিকে করে নিয়েছেন। একজন সম্ভাবনাময় তরুণ গোলরক্ষক, যথেষ্ট ভালো পারফরমেন্স করে থাকেন। জগন্নাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের 21তম ফুটবল লিগ আমরা লক্ষ্য করলাম, সেও ভালো ফুটবল খেলছে, ফাহিমও ভালো খেলছেন। আগামী 22 তারিখ, আগামী শনিবার 22শে ফেব্রুয়ারি রোজ শনিবার প্রবাসের অর্থনে গ্রামবাসীর উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ। ফাইনালে ইতিমধ্যে উন্নীত হয়েছে লোহারগাঁ ফুটবল ক্লাব, যারা এই ফুটবল টুর্নামেন্টের সবচেয়ে দিগ্বাচিত দল, তারকা সমৃদ্ধ দল তারা গঠন করেছেন। প্রিন্স আফরোজ, আরে অলি, ব্যাকপাস, অনস্কার পাসের মতো নাজিম শিকদার দারুণ ফুটবল, বলের সংখ্যা অনেকটা কম সে নাজিম শিকদারের। আবারও প্রিন্স আফরোজ দারুণ ভাবে শুট করতে পারেন, অনেক ভালো একজন খেলোয়াড়, শেষ পর্যন্ত ঘর থেকে আরিফ তার নিয়ন্ত্রণে ব্যাক পাস করেছে। তোফাজ্জল আছেন, ছোট্ট করে সাইড পাস করলেন। সাইবর সেন্টার মিডফিল্ডে দারুণ ভাবে অলি বল পাস করেন। 13 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় মারজান, বাম দিক থেকে আবারও সেই তোফাজ্জল হ্যাক করবেন। সাইবর বল পেয়েছেন আরিফ, বাম দিক থেকে আক্রমণ ক্রস করেছেন দারুণ ভাবে প্রিন্স আফরোজ, বল পেয়েছেন এই মুহূর্তে আজকে আক্রমণ আমরা যেটা লক্ষ্য করলাম, সেই নাজিম শিকদার এক্ষেত্রে ব্যর্থ হলেন। সেই নাজিম শিকদার 9 নম্বর জার্সি পরে খেলোয়াড় নাইম অনিবর্ষ অফসাইডের আবারও সাইবর অলির নিয়ন্ত্রণে অনেক ভালো একজন পারফরমার সেন্টার মিডফিল্ডের একজন পছন্দ খেলোয়াড়, অনেক দর্শকের তিনি হলেন অলি এবং সাইবুর রহমান। আবার মাহফুজ, সাইবুর রহমান, বল পেতে রামিম, ডান দিকে আক্রমণ লম্বা করে বল থেকে বাড়ালেন। কাউসারামের জয়, শ্রীরাম শেখ গ্রাম থেকে বেড়ে ওঠাই নেতৃত্ব দিয়ে শ্রীরাম শেখ গ্রামে অনেক ফুটবলারের জন্ম এবং গত পরশুদিন তাদের প্রবাসীদের অর্থনীতি বিহার ফুটবল টুর্নামেন্টের সমাপনী ফাইনাল হয়ে গেল, যেখানে চ্যাম্পিয়ন হয়েছে ইয়াসিন এফসি রায়কেলি, রানারা পৌঁছে আমির মনিগুরের দল শামসুল শিকদার এফসি। সেই শ্রীরাম একটি বৃহৎ গ্রাম, সেই গ্রাম থেকে বেড়ে ওঠার নেতৃত্ব কাউসারামের জয়। শাপলা শহীদের পরবর্তী সুরি মধ্যমাঠ থেকে সাইবুর রহমান। বেলাল মির্জা আক্রমণ, ব্যাকপাস করলেন বিশ্বনাথের ছেলে বেলাল মির্জা, সেখান থেকে অবশ্য রাইট ফুল ব্যাক মারজান দলের নেতা বেলাল মির্জা ব্যাকপাস করলেন সেন্টার ব্যাক পজিশন থেকে। আবারও সেই আমিন গোল পাস কে করবেন ডান দিক থেকে, বড় সুযোগ এবং সেখান থেকে দারুণ ক্লিয়ারেন্স আমরা লক্ষ্য করলাম। আবারও বল পাচ্ছেন সেই নাজিম শিকদার, সকলের দৃষ্টি কেড়েছেন নাজিম শিকদার, এত ভালো কারুকার্য যার পাইপ এক্ষেত্রে তাসিন তাকে করা মার্কিং কে রেখেছেন রাফিক হাসানুজ্জামান মিলন 19 বছর বাসী বাজারে। কাউসারামের জয়, তরুণ সমন্বয় খেলোয়াড়, সিলেট বিভাগীয় দলের পক্ষে খেলে থাকেন, অনূর্ধ্ব 17 দলের এই খেলোয়াড়, তারও পারফরমেন্স দেখার মতো। আজকে অবশ্য আমিন তার নামের প্রতি সুবিচার করতে পারছেন না, তবে নিঃসন্দেহে আমিনের একজন ভালো খেলোয়াড়, তার প্রশংসা করতে হয়। আজকে নিজেকে মিলে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যেতে তবে পারছে না, কত আস্তে আস্তে আমিন সেট আপ হয়ে উঠবেন। দারুণ ভাবে আকারে হ্যাট করেছিলেন আর আমিন নাজিম শিকদার, উনি অবশ্য কর্নার করেছিলেন। বাম দিকে তোফাজ্জল, সেই সাথে বল পেছন আবার সে বেলাল মির্জা সাইড পাস করলেন আমিন, সেখান থেকে বল পেয়েছেন এই মুহূর্তে রামিম আক্রমণে নন্দনী স্পোর্টস একাডেমি, সেখান থেকে নাজিম দারুণ ভাবে, সেখান থেকে বল চলে গেল সাইড লাইনের বাইরে। আবার আক্রমণ, সেখান থেকে প্রিন্স আফরোজ সাইড পজিশনের খেলোয়াড়, অনেক ভালো পারফরমেন্স করে থাকেন। আবার সেই রামিম থেকে সাইবুর রহমান, দারুণ চমক
ক্রসটা দেখার মতো ক্রস করার সামান্য প্রতিবল চলে গেল মাঠের ভাগে। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে একটি মোটরসাইকেল 100cc স্পন্সর করেছে লোহারগাঁও গ্রামের কৃষি সন্তান যুদ্ধ প্রবাসী জনাব আতরুদ্দিন সাহেব, এবং রানার আপ দল পাবে 80cc মোটরসাইকেল স্পন্সর করেছেন জনাব আলজারুদ্দিন লোহারগাঁও গ্রামের কৃষি সন্তান যুক্তরাজ্য প্রবাসী। দুজনকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মেয়ারদা ম্যাচ স্পন্সর করে লোহারগাঁও গ্রামের কৃষি জনাব সাবুল মিয়া সাহেব। 0-0 ফলাফলে খেলা চলছে এখনো। অবৈধ ট্যাকল সফলকে আমরা লক্ষ্য করলাম, অবৈধভাবে ট্যাকল করার জন্য সেট পিস লাভ করল। বল বসালেন এই মুহূর্তে ওয়ারিফ, মধ্যমাঠের অত্যন্ত পরিশ্রমের খেলোয়াড়, ইকটপুর গ্রামে জন্ম, যিনি জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের 21তম লিগের সভাপতি দায়িত্ব পালন করে যাচ্ছেন। মধ্যমাঠ থেকে আবারও সে ছাত্রদের ছেলে সাইবর পরিচ্ছন্ন ফুটবল খেলা দেখেন। সেন্টার মিডফিল্ডে ফুটবল ফাগানব মিলন কি করবেন, ছোট্ট করে আক্রমণ বামদি থেকে 9 নম্বর জার্সি পর্যায়ে খেলোয়াড় ঢুকে পড়ার প্রয়াস, সেই সাথে নাইম ডাকাত ফিরিয়ে ছেলে মাহফুজ সাইবর গল্পদের অলিউর রহমান অলিভ আক্রমণ ডান্দি থেকে শেষ পর্যন্ত বেলাল মির্জা ব্যাক পাস করেছেন মিলন, আমরা তাকে লক্ষ্য করলাম। আবারও সেই সাথে কাউন্টার অ্যাটাক গল্পদের নাজিম সিকদার ডেঞ্জারম্যান, আবারও সে নাজিম সিকদার বলের দখল নিয়েছেন। কোয়াটে ফুটবল নাজিম সিকদারের পারফরমেন্স দেখার মতো, সেখান থেকে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের ভারী, যার ফলে আউটফিট আর এত অবশ্য লাভ করল আরাফাত রহমান কুকুর স্পোর্টিং ক্লাব জগন্নাথপুর। আবার ওখানে এটা আঘাতপ্রাপ্ত আমরা দেখতে পাচ্ছি। রেফারি নাজিম সিকদার, যে নাজিম সিকদার যে পারফরমেন্স করছেন তাকে ডিফেন্ডাররা বারবার মার্কিংয়ে রেখেছেন, যেটা আমরা লক্ষ্য করলাম। অনেক ভালো পারফর্মার, অনেক ভালো পারফরমেন্স করছে নাজিম সিকদার, প্রতিপক্ষের জন্য একটি আতঙ্ক নাম। রাইট উইং পজিশন ডিফেন্ডারকে বারবার সে ব্যস্ত রাখছে, আমরা যেটা লক্ষ্য করলাম। অপরদিকে সেখানে বিশ্বনাথের পাচ্ছেন স্বেচ্ছাসেবক করে যাচ্ছে নাজিম সিকদারকে আটকানোর জন্য। রামিম হেড করেছেন নবীগঞ্জের ছেলে, সাতার থেকে আসা সোয়াইবুর বসুন্ধরা কিংসের খেলোয়াড়। আমিন আছেন দক্ষিণ সুমা থেকে আগত, বাম থেকে বেলাল মির্জা বিশ্বনাথের একজন ভালো মিডফিল্ডার। তাসিন বল চলে গেল মাঠের বাইরে। সোয়াইবুর ডান দিকে আক্রমণ, ফাঁকা জায়গায় নাজিম সিকদার জনতাপুরের ছেলে আরামবাগে খেলে থাকেন। আবারও সে নাজিম সিকদার ক্রস করতে পারেন, দারুণ ভাবে একটি স্কেল, অনেক ভালো পারফরমার। দুজন খেলোয়াড়কে আমরা লক্ষ্য করলাম, বারবার তিনি ব্যস্ত রাখছেন, ভালো অ্যাসিস্ট করতে, তবে কে গোল পাচ্ছেন না। দর্শক কিন্তু এখনো পর্যন্ত কোনো ভুল হয়নি। 0-0 ফলাফলে প্রথমত লেগে চলছে নান্দনিক বনাম আরাফাত মধ্যকার ম্যাচের সেমিফাইনাল ম্যাচ। প্রবাসীদের অর্থায়নে গ্রামবাসীর উদ্যোগে আজকের এই চমৎকার সেমিফাইনাল ম্যাচে একে অপরের মোকাবিলা করছে, একে অপরকে চাপেতে প্রস্তুত হয়। কবুতর কিন্তু কাউন্টার অ্যাটাকে খেলছেন, নতুন মাঠের পাশাপাশি উইঙ্গার চলছে। গোলরক্ষক তার বিশ্বস্ত ব্যবসা করবে তাদের মধ্যে করেছেন 0-0 ফলাফল এখনো পর্যন্ত। লাইভগুলো শুরু করার জন্য স্পোর্টস একাডেমির সম্মানিত উপদেষ্টা ধন্যবাদ জানাচ্ছি। Gol
রেফারি কর্নার কিক না এটা বান্ধা আছে ওটা বান্ধা না বান্ধে দিয়েছে পেয়েছেন নান্দনিকের থেকে শেষ ম্যাচ বল চলে গেল আমার বাইরে নান্দনিকের হ্যান্ড হয়েছিল তবে দুর্বল হ্যান্ড লক্ষ্যভ্রষ্ট প্রত্যেকের দলীয় গোলরক্ষক থেকে বিশ্বস্ত লাস্ট এখনো পর্যন্ত বল তুলেছেন এখন দলীয় ক্যাপ্টেন এগিয়ে গিয়েছিলেন ভালো একটি সুযোগ ছিল তো পারেননি গোলরক্ষক রাহিম অত্যন্ত ভালো মানের একজন গোলরক্ষক সৈয়দ রাহিম নান্দনিককে অনেক আগ থেকে সুযোগ দিচ্ছেন নান্দনিক অনেক আগ থেকেই খেলছেন নান্দনিক সেকেন্ডে করে ঢুকিল বল ইতিমধ্যে আমরা লক্ষ্য করলাম পবিত্র আসরের আজান সম্পন্ন হচ্ছে নামাজ শুরু হবে 15 মিনিট পর আমরা নামাজ শুরু ঠিক করবো মাইক্রোফোন বন্ধ করে দেব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন একজন ফুটবলের গুণী সংগঠক জানাব ইলিমেশ্বর এবং ফুটবল একাডেমির বর্তমান পরিষদ সাধারণ সম্পাদক পেশা যিনি একজন শিক্ষক জনাব বোরহানুদ্দিন মাস্টার ওনাকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি মিলন থেকে আমরা বেলাল মির্জা সেখান থেকে রকমবকের খেলোয়াড় আমিও আছেন উনি বলটিকে ক্লিয়ার করেছেন মধ্যমাঠ থেকে আবার সেই আফরোজকে আমরা লক্ষ্য করলাম বল আবার চলে গেল মাঠের বাড়ি আমরা এই পর্যন্ত খেলোয়াড়দের পারফরমেন্স দেখার মতো ছিল এই যে খেলোয়াড়রা তাদের খেলোয়াড়ি মনোভাব খেলোয়াড়ি আচরণ আমাদেরকে মুগ্ধ করেছে যদি বৃহত্তর শ্রেণীর প্রত্যেকটি টুর্নামেন্টে খেলোয়াড়রা এ ধরনের পারফরমেন্স করেন তারা খেলার দিকে যদি মনোযোগী হন আমার বিশ্বাস যে একটা টুর্নামেন্ট সুন্দর সবল এবং সার্থক হবে এই মুহূর্তে প্রান্তপদল করেছেন নাদিম সিকদার উনি লেফট উইঙ্গে চলে গেলেন এবং রাইট উইং পজিশনে চলে এলেন আরিফ থেকে আসা খেলোয়াড় মধ্যমাঠ থেকে সাইবুল আমিন আছেন দক্ষিণ চুমার ফেরি ডান দিক থেকে আক্রমণ উদ্দেশ্য 11 নম্বর জাতীয় পর্যায়ে খেলোয়াড় মুসাব রাষ্ট্রীয় বর্ষক ফ্ল্যাগ দিয়েছেন যেহেতু রেফারি ফ্ল্যাগ দিয়েছে রেফারি বাঁশি বাজিয়েছে এক্ষেত্রে খেলোয়াড়দের বলার কিছু থাকে না যে আরেকটি কথা মাথায় রাখবেন একজন রেফারি তাৎক্ষণিকভাবে তার সিদ্ধান্ত সে পরিবর্তন করতে পারে এটা আপনারা মাথায় রাখবেন হেডের মাধ্যমে ক্লিয়ারেন্স বাম দিক থেকে আবার সেই
নাজিব শুধু রাখতে পারেননি, রক্ষণভাগ থেকে ভালো ক্লিয়ারেন্স। তোফাজ্জল আছেন সেন্টার ব্যাক পজিশন থেকে, মাহফুজ প্রিন্স আফরোজ রাখতে পারলেন না সাইড লাইনের ভারী। আগামী শনিবার 22শে ফেব্রুয়ারি মেগা ফাইনাল ম্যাচ। আগামীকাল যারা ফুটবলকে ভালোবাসেন আপনারা চলে যাবেন ফাইনাল ম্যাচ, যারা ফুটবলকে ভালোবাসেন আপনারা সেখানে চলে যাবেন। আবার আক্রমণ ঠান্ডি থেকে, সেখান থেকে বল চলে গেল সাইডে অতিক্রম করে মাটির বাড়ি। এবং সেই সাথে আগামীকাল বৃহত্তর সিলেটের একটি অন্যতম আলোকিত ফুটবল টুর্নামেন্ট চুকের বাজার, যেখানে 30-35 দর্শকের সমাগম হবে। জিয়াউল জিয়া ধারাভাষ্যকার তাদের যে নিজ উপজেলার এটি অন্যতম ফুটবলের পছন্দের জায়গা, দর্শকের সমাগম হয় অনেক বেশি। সে টুকের বাজারও তাদের বৃহৎ ফুটবল টুর্নামেন্ট টুকের বাজার সমাজ কল্যাণ যুব পরিষদের আয়োজনে সে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। অফসাইড খেলোয়াড়রা বুঝতেন যে উনি অফসাইডে ছিলেন, এখানে কোনো আপিল করেন না। এই যে খেলোয়াড়রা নিয়মকানুন আইন তারা ভালো বুঝেন, জানেন, কোনো কথা বলেন যে অফসাইড মার্কিং এর ক্ষেত্রে আমি আগে বললাম, এখনো বলছি, একজন রেফারি সবসময় লাস্ট ডিফেন্ডার ফলো করে। যেখানে লাস্ট ডিফেন্ডার দাঁড়িয়ে থাকে সেখানে একজন রেফারি থাকে, যে কারণে অফসাইড মার্কিং এ ওনার চেয়ে কেউ ভালো আমরা জানতে পারবো। কিছু টাকা পাওয়া গেছে, 100 থেকে কয়েকটি নোট পাওয়া গেছে, একটু ফলো করেন। কিছু টাকা পাওয়া গেছে এবং 100 থেকে নোট আছে, 100 টাকার নোট, আপনারা প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। আপনারা একটু চেক করেন। টাকাটা পাওয়া গেছে খেলোয়াড়ের পেভিলিয়নে, দাগা উঠে পাওয়া গেছে টাকাটি। ভাই খালি লাইভ হইতে না এইটা তো শেষ। খেলার মধ্যবিরতি হয়েছে, মধ্যবিরতিতে খেলার ফলাফল 0-0। প্রচুর দর্শকের সমাগম। ও 5 মিনিট
সেমিফাইনাল ম্যাচ যারা জিতবে তারা ফাইনাল উত্তীর্ণ হবে। দর্শক দেখানোর চেষ্টা করছি প্রবাসীদের অর্থায়নে গ্রামবাসী আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজি। আজকের এই ফুটবল ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয়েছে 0-0 ফলাফল। ফলাফলটা জানিয়ে দাও। খেলার ফলাফল হলো ভাই 0-0। নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও তারাও 0, তাদের প্রতিপক্ষ দল আরাফাত কুকু স্পোর্টিং ক্লাব জগন্নাথপুর তারাও 0। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, দ্বিতীয়ার্ধের খেলা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাব বনাম নান্দনিক স্পোর্টিং ক্লাব বনগাঁও প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, খেলার ফলাফল 0-0। আপনারা দেখছেন জগন্নাথপুর টিভি, সবাই জগন্নাথপুর টিভির সাথে থাকুন এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ মিলন হোসেন মামা ট্রাই করব। আমরা কেন নেটওয়ার্ক বিষয় তাই না চাইবা, নেট কি তাই কেন না পাইলাম এয়ারটেল, না পাইলাম গ্রামীণ। কষ্ট আছে আমার, তুমি সিমে খাবার না। বারে বাবা ইয়ার দিনে প্রবাসী উপদেষ্টা এবং নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁওয়ের সম্মানিত পৃষ্ঠপোষক ধন্যবাদ জানাচ্ছি। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, ফলাফল হচ্ছে নান্দনিকের জন্য শুভকামনা জানিয়েছেন, ধন্যবাদ। কত শিবন দাদা কই শিবন যাবো শিবন নো আর তুই জুত নেই উঠতে নেই উঠতে তুলে দিল নেই ফুটবলের এক ভবিষ্যৎ এবং এই জগন্নাথপুরের এক ঐতিহ্যবাহী সংগঠনের নাম হচ্ছে ফুটবলের সঞ্জনা ফুটবল একাডেমির পৃষ্ঠপোষক, যিনি শত শত ফুটবলারদের প্রশিক্ষণ দিয়ে এই জগন্নাথপুরকে আলোকিত করেছেন। তার মধ্যে দেখছেন জনাব ফজলুল সাহেব, তিনি আমাদের মাঠে রয়েছেন আজকের এই মাঠে এবং তিনি খেলা দেখছেন। নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁওকে তিনি অনেক সম্ভবত পরামর্শ দিচ্ছেন।
প্রথমার্ধের বিরতি শেষে দ্বিতীয়ার্ধের খেলায় অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার হয়েছে, ফলাফল কিন্তু এখনো পর্যন্ত 0-0 এগিয়ে যাচ্ছে। এবং দ্বিতীয়ার্ধের খেলা যখন তুলছি হাসানি শুনি হাসাও বা টাকা দিস আমার নখর এখন তুকারে। যাই হোক, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। দর্শক, দ্বিতীয়ার্ধের খেলা এখন শুরু হবে। খেলার ফলাফল 0-0। আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাব বনাম নান্দনিক স্পোর্টিং ক্লাব বনগাঁও 0-0। পরন্ত বিকেল, প্রচুর দর্শকের সমাগম। বলানি ভাই না ডো দিব আপনার 35 দিবা। আধা ঘন্টা আগে লাগবে লাগলাম, এখন দেখা যায় 1 ঘন্টা হয়েছে। এক ঘন্টা লাইভ হয়েছে, 1 ঘন্টা 2 মিনিট। দিন নাই দেশে কোথাও আমার 5 দিয়ে কটা ভাই দুলকা দুইটা আছে কমিটির পক্ষ থেকে আমরা কিছু দিন না নেই, ওটা আমরা কইব কত থ্যাংক ইউ আজম আলী ভাই লাইভ যুক্ত দিয়েছেন আবারও। একটা প্রবলেম করতে নেটওয়ার্কে ভাই লাগে লাইভ লেট দিছি লাগে কইতা এখন দ্বিতীয়ার্ধের খেলা শুরু। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। বেস্ট অফ লাক জানিয়েছেন, মাঠে খেলছেন অনেকটা মেঘাচ্ছন্ন আবহাওয়া, দুই দল সম্ভাবনা রয়েছে। আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাব বনাম শুনেছি নান্দনিক স্পোর্টিং ক্লাব বনগাঁও। আপনারা দেখছেন ম্যাচটি লোহারগাঁও মাঠে। পাইনি 0-0 এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0। অত্যন্ত স্ট্রং, কোনো পক্ষই কোনো দিকে কোনো গোল করতে পারেননি। রাজি নয়। আর যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আক্রমণে নান্দনিক দলের ক্যাপ্টেন ডান প্রান্ত থেকে বাড়িয়েছেন, বলের শেষ পর্যন্ত বলের তীব্র গতিতে বল চলে গেল গড়িয়ে করে মাঠের বাইরে। আউটকিকটা হচ্ছে আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাব জগন্নাথপুরের অনুকূলে। না রে ভাই, না সম্ভাবনা রে ভাই, আমি ছোট্ট মানুষ, জায়গা টিভির আমার এখানে 2 বছর ব্যাপক চলা, তার মধ্যে অনেক ফ্যান ফলোয়ার আমারও আছেন। মিনাহাস খান ভাই যুক্ত হয়েছেন, আজিজুল ইসলাম আসেন, খেলাতে শেয়ার হয়েছে। তারপরে ওখানে আমার এই লোহারগাঁওয়ের সাকিব, যাকে আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম,
সে সাকিব তার গ্রামে এসেছি, অনেক আপ্যায়ন আদর আপ্যায়ন করেছেন। স্কুল দিলে ভাই যদি সমস্যা করে, আমি লাইভ লেট দিচ্ছি দেখা যায় না, প্রচুর নেটওয়ার্কের সমস্যা করে, কিন্তু নেট বেশি টানে, সে লাগে আমি অ্যাপস দিয়ে করলাম, ফেসবুক অ্যাপস দিই। তো যার কথা বলছিলাম, এখানে আমার একজন ভাই, আমার ভক্ত সাকিব রয়েছেন, তিনি বারবার কখনো আমাকে বিভিন্নভাবে আপ্যায়ন করাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছি, স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি আমি আমার আজম আলী ভাইয়ের প্রতি। হাফসাশি প্লাস যুক্ত হয়েছেন লাল জার্সি বল চলে গেল মাঠের বাইরে। রাখো তোমার সংঘর্ষ, বল চলে গেল ওখানে ডান প্রান্ত। তোফাজ্জল রয়েছেন রক্ষণভাগের প্লেয়ার, রতের পাড়ার ছেলে মিরপুরের, ভালো খেলেন। 3 নং মিরপুর ইউনিয়নের যে খেলা হয়েছিল সেখানে কিন্তু ইউনিয়ন পর্যায়ে রতের পাড়া 9 নম্বর ওয়ার্ড সম্ভবত অনেক কাউসার আমার জ্বর রয়েছিলেন না, আবার আক্রমণ ডেঞ্জার জোন দিয়ে কাউসার তার অনুকূলে বল ধরে রাখতে পারেননি, আলতো করে বাড়িয়ে অলি রয়েছেন, আবারও অলি, ওখানে তোফাজ্জল ক্লিয়ার করার চেষ্টা, তাসিম বিশ্বনাথের ছেলে খুব ভালো খেলেন, স্টাইলিশ ফুটবলার, শেষমেশ গড়িয়ে বল চলে গেল 500 টাকার বাইরে, থ্রো লাভ করেছেন নান্দনিক, ডান প্রান্তে আলতো করে পাস। ইয়েস, থ্যাংক ইউ মিনাজ খান বাদিদাম। আপনারা জানেন যে জগন্নাথপুর হচ্ছে ফুটবল কিংবা ক্রিকেটের পূর্ণভূমি, যেখানে ক্রিয়াকে এই এলাকার মানুষ মনে পারে বিশ্বাস করে তার ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী আটগড় গ্রামের প্রবাসী দূরত্বায়নে লক্ষ টাকার আটগড় গ্রামের প্রবাসী দূরত্বায়নে 3য়তম ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজির আগামীকাল ফাইনাল ম্যাচ। আটগড় স্বাগতিক আটগড়, তাদের প্রতিপক্ষ দল সম্ভবত শুল টাওয়ার হ্যামলেট লন্ডন, তারা খেলবেন। তাদের খেলাটি আপনারা জায়গাটির পর্দা সরাসরি দেখতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আরও যারা যুক্ত হচ্ছেন আমাদের সাথে সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে কিন্তু খেলার প্রথমার্ধ শেষ হয়েছে, দ্বিতীয়ার্ধে খেলা চলছে। প্রথমার্ধের খেলা শেষে কোনো ফলাফল এখনো পর্যন্ত করতে পারেনি কোনো দল, 0-0 ফলাফলে খেলা চলছে। দ্বিতীয়ার্ধের খেলা যে দ্বিতীয়ার্ধের প্রায় আমার কাছে মনে হচ্ছে প্রথম 10 মিনিট সম্ভবত খেলা করছে। স্কোর পাভেল হোসেন বাই 0-0। নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও তারা 0, আরাফাত রহমান কুক স্পোর্টিং ক্লাব তারাও 0। তোফাজ্জল রয়েছিলেন না, তোফাজ্জল না, শেষমেশ বল চলে গেল মাঠের বাইরে। অলিভ লোকাল প্লেয়ার জগন্নাথপুরের ফুটবলের শট অন টার্গেট। যাই হোক, ওখানে আমরা লক্ষ্য করেছিলাম যে দিমারিয়ার মতো যে প্লেয়ার যিনি মধ্যমাঠ করেন, এরকম কিন্তু শূন্য প্রচেষ্টা পারেননি। শেখ তসির ভাই যুক্ত হয়েছেন আমাদের প্রবাস থেকে, অত্যন্ত ভালো মানের একজন ক্রিয়ামোদী মানুষ। ধন্যবাদ জানাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? শরীরের কি অবস্থা? গোলরক্ষক রাহিম তার বিশ্বস্ত গ্লাভসে বলটি তালবন্ধ করেছেন। নান্দনিকের স্মার্ট একজন গোলকিপার, ভবিষ্যৎ প্রত্যাশী। ওখান থেকে আবার নান্দনিকের অনুকূলে বল রয়েছে। 0-0 ফলাফল খেলা গিয়ে চলছে। উপদলের কোনো প্লেয়ার এখনো পর্যন্ত গোল নামক হরিণ আদায় করতে পারেননি। ফুটবল হচ্ছে গোলের খেলা, যতক্ষণ পর্যন্ত গোল হবে না ততক্ষণ পর্যন্ত উভয় দলে কোনো উৎসাহ উদ্দীপনা প্লাস দর্শকরা মজা পাবেন না। গোল হলে কিন্তু দর্শকরা মেতে ওঠেন, তাদের সুন্দর নৈপুণ্যতে তারা আরও ভালো খেলেন। সবাইকে ধন্যবাদ। যারা লাইভে যুক্ত রয়েছেন লাইভে শেয়ার দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। সাইফুল ইসলাম দুলাল ভাই আবার যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ আপনার পুরস্কার দেওয়ার জন্য। পরবর্তী ওখানে দলের ক্যাপ্টেন ক্রস করবেন নাকি না, ভুল পাস। চাপটা খেলা চলছে। দর্শক মন্ডলী, তখন আপনারা ভাইয়ের ধারাবাহিক শুনবেন এবং আমাদের স্বাগত জানাচ্ছি। আরো কিছু টাকা পাওয়া যাচ্ছে, অনুরোধ জানাচ্ছি। হয়তো সকলের কানে মাইকের আওয়াজ যাচ্ছে না, না হয় প্যাকেট তো চেক করলেই আপনারা পেয়ে যেতেন।
যে আরো কিছু টাকা পাওয়া গেছে, আপনারা একটু প্যাকেট চেক করেন। আমি তো বললাম যে এখানে সামান্য টাকার জন্য কেউ মিথ্যার আশ্রয় নেবেন না। আর যে নোটগুলো হারিয়েছেন, আমরা প্রথমে যে পেয়েছি 100 টাকার নোট, এবং কয়টি এটা আপনারা বলে নিয়ে যাবেন। এরপরে আরো কিছু টাকা পাওয়া গেছে, খুচরা কিছু টাকা পাওয়া গেছে। আগামী 22 তারিখ রোজ শনিবার, আগামী পরশু, আগামীকাল এই মাঠে কোনো খেলা নেই, সকলে চলে যাবেন ইকোস্পেড মাঠে। ঠিক পরের দিন এই মাঠে মেগা ফাইনাল ম্যাচ, প্রবাসীদের অর্থায়নে গ্রামবাসীর উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল আগামী পরশু রোজ শনিবার 22শে ফেব্রুয়ারি মোকাবেলা করবে আজকের খেলার বিজয়ী এবং তাদের প্রতিপক্ষ দল হচ্ছে লোহারগাঁও ফুটবল ক্লাব। সেই খেলা উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। চলতি খেলার ফলাফল 0-0, কোনো দল গোল করতে পারেনি। মাঠে চতুর্দিকে প্রচুর সংখ্যক দর্শকের সমাগম। আপনার নাম্বার দিবে আমার বুঝছেন, নাম্বার দিবেন। ধন্যবাদ। একজন ক্ষুদ্র ব্যবসায়ী আইসক্রিম বিক্রেতা, উনি 400 টাকা হারিয়েছেন এবং উনি প্রমাণ দিয়ে নিয়েছেন। ওনার বাড়ি হচ্ছে আমতৈ, আমাদের বিশ্বনাথ রামপাশা ইউনিয়নের আমতৈ। ভালো সুযোগ দেবে, একে করলেন 100% গোলের সুবর্ণ সুযোগ নস্বাত হয়ে গেল। আরাফাত রহমান কুকুর স্পোর্টিং ক্লাবের পক্ষে বদলি খেলোয়াড় আমরা লক্ষ্য করলাম মালিক হয়ে গেলেন কাউসালামের জয়। যেটা আমরা লক্ষ্য করলাম, গোল করবে না পারলে দ্বিতীয় প্রচেষ্টা গোল করেন না, দাবিদার কাউসালামের জয়। উনি একেবারে ঝুঁকি নিয়ে হেডের ভক্ত নিয়ে গোল আদায় করে দলকে লিড এনে দিয়েছেন। চমৎকার পারফরমেন্স, দেখার মতো ঘর, এবং গোল করে কয়েক সেকেন্ডে মাটিতে শুয়েছিল, উঠতে পারছে না, এটাও আমরা লক্ষ্য করলাম। সব মিলে প্রতিভাবান খেলোয়াড় ছিলেন বিভাগীয় ফুটবল দলের অনূর্ধ্ব 17 দলের একজন ধনী খেলোয়াড় শ্রীরামসী শাপলা শহীদ, যে খেলোয়াড়কে অনেক কষ্ট করা যাচ্ছেন। শাপলা শহীদের এই অবদানকে সে স্বীকার করবে। এই মুহূর্তে বেশ আঘাতপ্রাপ্ত। দারুণ একটি শট ছিল, 12 করে বল চলে গেল মাঠের বাইরে, আউট। আমরা লক্ষ্য করলাম যে আরাফাত রহমান কুকুর স্পোর্টিং ক্লাবের প্র্যাকটিস করেছিলেন। আমরা তাকে লক্ষ্য করলাম। দলের পক্ষে একমাত্র গোলদাতা কাউসার আহমেদ জয়, তাকে পুরস্কৃত করবেন। বামতি থেকে আরিফ সাইড করে চলে, সেখান থেকে বল পাস লাগানো 4 নম্বর জাতীয় পর্যায়ের খেলোয়াড় বলটিকে ক্লিয়ার করেছেন। বল চলে গেল সাইড লাইনের বাইরে। বাম খেলোয়াড়ের পরিবর্তন, একাধিক পরিবর্তন আনছে আরাফাত রহমান কুকুর স্পোর্টিং ক্লাব জগন্নাথপুর। 11 নম্বর জাতীয় পর্যায়ের খেলোয়াড় মুসাফ মাঠের বাড়ি চলে গেলেন। যিনি মাঠে প্রবেশ করেছেন তার নামটি একটু বলবেন। জার্সি নাম্বার দেওয়ানি, আমরা অনুরোধ করে বলবো ম্যানেজমেন্টকে নামটি দেওয়ার জন্য। আরাফাত রহমান কুকুর স্পোর্টিং ক্লাবের পক্ষে যিনি গোল করবেন 1000 টাকার পুরস্কার স্পন্সর করেছেন জনাব
আবুল কালাম ভাই, একজন ক্রীড়ামোদী মানুষ, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা গোল রিটার্ন করতে পারলে আর আমরা লক্ষ্য করলাম অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা তৈরি করে ব্যবসা করছে। আমি কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো যে মানুষগুলা তারা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তার পরিবার পরিজনকে সুখী সমৃদ্ধ করার জন্য বল চলে গেল পরিশ্রম করে যাচ্ছেন। ক্ষুদ্র ব্যবসায়ীর সাথে আপনারা কেউ খারাপ ব্যবহার করবেন না, তাকে দয়া করে কেউ ঠকাবেন না। আমরা অনেক জায়গায় অভিযোগ শুনেছি, অনেক টুর্নামেন্টে ক্ষুদ্র ব্যবসায়ীদের তারা ব্যবসা করতে যান, অনেক দর্শকরা যে তার মালামাল খেয়ে অন্য সময় গল্প স্বল্প করে চলে যান। এই টুর্নামেন্ট এটা ব্যতিক্রম আমরা লক্ষ্য করলাম যে এখানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে আপনারা ভালো ব্যবহার করছেন এবং তাদের ব্যবসা বাণিজ্যের সুযোগ তৈরি করে দেবেন। ডান দিকে আক্রমণ, মধ্যমাঠ থেকে আক্রমণ কে করবেন, আবারও সালামে ছয়। দুর্দান্ত ফুটবল খেলে যাচ্ছেন, একাধিক সুযোগ পেয়েও শেষ পর্যন্ত তার একমাত্র গোলি নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁওকে। কাউন্টার অ্যাটাক, বলের সুবর্ণ সুযোগ, কামব্যাক করতে পারে একেবারে টাকা। বাম দিকে আক্রমণ, 15 নম্বর জাতীয় পর্যায়ের খেলোয়াড়, শেষ পর্যন্ত ডিফেন্ডার মাহফুজ বলটিকে ক্লিয়ার করেছে। বানিয়াসং হবিগঞ্জ থেকে আসে খেলোয়াড়, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আগামী শনিবার, আগামী পরশু এই টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ আগামী পরশু রোজ শনিবার 22 ফেব্রুয়ারি এই টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং টুর্নামেন্ট কর্তৃপক্ষ বারবার বলেছেন যে প্রশাসন যে সহযোগিতা করছে শুধু এই টুর্নামেন্ট নয়, জগন্নাথপুরের প্রত্যেকটি টুর্নামেন্ট এবং জগন্নাথপুরের পাশাপাশি বৃহত্তর সিলেটের টুর্নামেন্টে প্রশাসনের তদারকি টাকায়, সুদৃষ্টি টাকায় যে অনেকগুলো টুর্নামেন্ট সফল হয়। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন তাদের সকলকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তারা তো মানবিকতার সাথে অনেকটা কাজ করে যাচ্ছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মধ্যমাঠ থেকে আবার আমিন আফরোজের লড়াই, আমিন সেন্টার মিডফিল্ডে ব্যাক পাস করেন, সেখান থেকে সুমন বল থেকে ক্লিয়ার করেছেন। রামিম আছেন, মধ্যমাঠ থেকে অনেক পরিশ্রমী খেলোয়াড়, বাম থেকে আরিফ, সৈয়দপুরে ছেড়ে আক্রমণ টানে নেওয়ার একটি প্রচেষ্টা। এই যে অফসাইডের পতাকা উত্তোলন করেছেন ইকবাল, এখানে কাউসারামের জয় কোনো আপিল করেন না, কারণ উনি ভালো জানেন যে অফসাইড মার্কিং এর সবচেয়ে বড় ভূমিকা রাখেন একজন অ্যাসিস্ট্যান্ট রেফারি এবং লাস্ট ডিফেন্ডার যেখানে দাঁড়িয়ে থাকেন সেই জুড়ে উনি অবস্থান করেন। এটা আপনারা প্রায় সময় ফলো করে থাকেন। আক্রমণ মধ্যমাঠ থেকে আফরোজ, যার নামের আগে প্রিন্স কথাটি উল্লেখ করা আছে, আবার লাভ করেছেন নাজিম শেখ, আর্জেন্টা পরে ছেলে রাখতে পারলেন না। দ্বিতীয়ার্ধে অবস্থা তার সেরা পারফরমেন্স করতে পারছেন না। বল বসাবেন ফাহিম, রক্ষণবাগ থেকে সুমান খান, ঢাকা দক্ষিণ থেকে আসা এক খেলোয়াড়। মধ্যমাঠ থেকে আক্রমণ, বামজি থেকে কি করবেন, লম্বা করে বল বসালেন, সেই সাথে বলের দখল নিয়েছেন গোলরক্ষক রামিম, একজন তরুণ প্রতিভাবান গোলরক্ষক, পাতলি ইউনিয়নের গোয়ালকুড়িতে জন্ম। এখানে লাইভ স্পন্সরে একজন প্রবাসী এগিয়ে এসেছেন, যিনি সবসময় সিলেটের স্পন্সরে এগিয়ে আসেন, গোয়ালকুড়ি কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী, যিনি একজন ক্রীড়ামোদী মানুষ জনাব আজম আলী সাহেব, যুক্তরাজ্য প্রবাসী। বামদি থেকে আবার অ্যাড করেছেন, বল পর্যন্ত প্রিন্স আফরোজ ব্যাট পাস করেন, সেখান থেকে ওভারল্যাপ করে তুফাজল করার প্রচেষ্টা, সেখান থেকে বলে তার পা ছিল, এটা ফাউল নয়। আবার আক্রমণ ডানদি থেকে কাউন্টার অ্যাটাক, দালাল মির্জা বিশ্বনাথের ছেলে ডানদি থেকে আক্রমণ শেষ করেছেন, ঢোকাবার প্রচেষ্টা, সেখান থেকে বল পেয়েছেন। এই মুহূর্তে আমরা লক্ষ্য করলাম 14 নম্বর জার্সি পরিচয় খেলোয়াড় আক্রমণ স্থানের আবার এটি প্রয়াস, 14 নম্বর জার্সি নিয়ে রাহিম আছেন। আবার একটি আক্রমণ, আমিন কি করবেন, আবার বল পেয়েছেন প্রিন্স আফরোজ। এক্ষেত্রে রেফারির যে কমন সেন্স এটা লক্ষ্য করেছেন, যখন আক্রমণে যাচ্ছে আরাবা প্রমাণ কুকুর স্পোর্টিং ক্লাব, তখন বাঁশি বাজাবার কোনো সুযোগের কারণ এই আক্রমণ থেকে গোল হতে পারে। অপরদিকে আমরা লক্ষ্য করা, যখন নান্দনিক স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়ের পায়ে বল গেল তখন উনি বাঁশি বাজিয়েছেন।
আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মঞ্চের প্রশাসনের নেতৃবৃন্দ আসন অলঙ্কৃত করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জগন্নাথপুর থানা পুলিশ আমরা ডিবিতে আমরা অনেকেই লক্ষ্য করেছি, তারা শিবিরদেরকে আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এত কষ্ট করে হলেও জগন্নাথপুর সুনামগঞ্জ সিলেটের ফুটবল টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে, ক্রিকেট টুর্নামেন্টে সফল করার লক্ষ্যে প্রশাসনের নেতৃবৃন্দ তারা কাজ করে যাচ্ছেন। জগন্নাথপুর থানার সাব ইন্সপেক্টর সাকিব সাহেব উনি এখানে এসে লোকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আপনারা শুনলে খুশি হবেন, ক্রীড়াঙ্গনে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ আমরা একটি পরিবার। এখানে ফুটবলারের মধ্যে সম্প্রীতি আছে, আমরা লক্ষ্য করেছি। এখানে সামাজিক, রাজনৈতিক, শিক্ষাঙ্গন, ক্রীড়াঙ্গনে আমরা বৃহত্তর সিলেটের মানুষ একটি পরিবার হিসেবে কাজ করে থাকি। চলার পথে অনেকেই আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি অল্পের জন্য রাগান্বিত হয়ে অনেক কাজে বাধার বিপত্তি হয়, মৃত্যুর পরে যেন বলে লোকটি ভালো ছিল। এই কাজটা আমরা সকলে করে যাবো একটা বিভিন্ন পর্যায়ে, আমরা একটা অনুরোধ জানাই। অনেকে আমরা লক্ষ্য করেছি যে সামাজিক রাজনৈতিক ভাবে এলাকার উন্নয়নকে সমৃদ্ধভাবে কাজ করে থাকেন। বিশেষ করে প্রবাসীরা যে প্রবাস থেকে তাদের যে মেধাশ্রমের বিনিময়ে যে প্রস্তাবিত অর্থ দেশের কল্যাণে, দেশের সামাজিক উন্নয়ন, শিক্ষা উন্নয়ন এবং ক্রীড়াঙ্গনে তারা কাজ করে থাকেন। আমি সকল প্রবাসীদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রবাসীরা আছেন বলে একটি পরিবার সুখী সমৃদ্ধ ব্যক্তি যারা চেষ্টা করেছিলেন, তবে আক্রমণটি ফলপ্রসূ হয়নি। প্রবাসীদের অর্থায়নে গ্রামবাসীর উদ্যোগে ফুটবল টুর্নামেন্টে যারা অর্থ দৃশ্যতা করেছেন, বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন দেশে যারা অবস্থান করেছেন এবং এক একটি এলাকাকে তারা সমাজ সুন্দর করার জন্য যারা অনেকে কাজ করে যাচ্ছেন। অর্থাৎ তাদের মধ্যে জনাব বকুল মিয়া লোহারগাঁও গ্রামের প্রিন্সিপাল প্রবাসী গ্রাম বাংলা সংস্থা পিজিএসের চেয়ারম্যান আছেন জনাব কিরণ মিয়া লোহারগাঁও, আলজারউদ্দিন তৃতীয় পুরস্কারের স্পন্সর লোহারগাঁও, আতরুদ্দিন লোহারগাঁও যিনি প্রথম পুরস্কার স্পন্সর করেছেন জনাব শাহজাহান হোসাইন যিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান, মোহাম্মদ পুরস্কার আকৃতি সন্ধান যিনি পিজিএসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আছেন জনাব আজাদ মিয়া মহিদপুর সাহেব, আজাদ আলী লোহারগাঁও। ধন্যবাদ জানাচ্ছি। কালচারের জন্য দল করে আরো পুরস্কার ঘোষণা। এখানে নামদরে স্পোর্টস একাডেমির একজন সফল টিম ম্যানেজার সোলামান ভাই, উনি ইউকেতে আছেন, উনি 1000 টাকা ঘোষণা করেছেন। আরো অনেকে ঘোষণা করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা রাখি যে কালচার আহমেদ জয় তার পুরস্কারটি সে মঞ্চ থেকে গ্রহণ করবে। আমার আক্রমণ ধামদি থেকে আজিম খান দারুণভাবে এখানে শেষ করেছে, আক্রমণে ফলপ্রসূ হয়নি। লোহারগাঁও জনাব আজাদ আলী লোহারগাঁও, জনাব সেলিম মিয়া লোহারগাঁও, জনাব জামাল উদ্দিন রাজা ধামদি থেকে আক্রমণ আসছে। পরে সেই প্রসঙ্গে লম্বা করে বলটিকে বাড়ালেন। এখানে একজন ডিফেন্ডার করা মার্কিংয়ে রেখেছেন। শেষ পর্যন্ত ভালো ক্লিয়ারেন্স এবং সেই সাথে বল চলা গেল সাইড লাইনের বাইরে। আব্দুল মতিন লোহারগাঁও, ইমন আলী মেম্বারের সেক্রেটারি পিজিএসের লোহারগাঁও সন্তান জনাব সোনাপুরি হেলাল লোহারগাঁও, ইমরান হোসেন মোহাম্মদ কৈশোর আব্দুল ভাই পিজিএসের মেম্বার লোহারগাঁও, আব্দুল রব উদাসী লোহারগাঁও, দুলাল মিয়া লোহারগাঁও, জনাব কমলা মিয়া পিজিএসের মেম্বার লোহারগাঁও। নোমান ভাই উনি লন্ডন প্রবাসী, উনি আর 1000 টাকা দিয়েছেন। মোট 2000 টাকা জমা হলো এবং ইমান আলী ভাইয়ের পক্ষ থেকে আরো 1000 টাকা, মোট 3000 টাকা করবে খেলা শেষে কালচার আহমেদ জয়। চমৎকার পারফরমেন্স, পারফরমেন্স বলার মতো ছিল। এখানে আলী আকবর লোহারগাঁও, সাবুল মিয়া লোহারগাঁও, আবু সাহেব গোয়ালকুড়ি আমেরিকা প্রবাসী, আনোয়ার আলী মোহাম্মদ কুলসের, আফকুল মিয়া লোহারগাঁও, কাউন্সিলর শের এম সাত্তার, বিশ্ব রাজনীতি মোহাম্মদপুর সেরা আছেন জিল্লুর রহমান পিজিএসের সেজারা, তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। মধ্যমাত্রা আক্রমণ গোল পরিশোধের জন্য সেখান থেকে কি করবেন, বল পর্যন্ত আমিন লম্বা করে বল বাড়ালেন। শেষ পর্যন্ত আমিন নবীগঞ্জের ছেলে বলটিকে ক্লিয়ার করেছেন। 4 নম্বর জার্সি পর্যায়ে খেলোয়াড় ভালো পারফরমেন্স করে যাচ্ছেন নুরুল, ঢাকা দক্ষিণ থেকে আসে খেলোয়াড়। মধ্যমাঠ থেকে আবার আক্রমণ আমিন আছেন,
আবার আক্রমণ গোল পরিশোধের জন্য, সেই সাথে তোফাজ্জল ভালো ডিফেন্ডিং করেন, তরুণী ডিফেন্ডার বাম দিকে আক্রমণ, আবার সে তোফাজ্জল দলপতি প্রিন্স আফরোজ মধ্যমাঠে কাকে দেবেন, ফাঁকা জায়গায় সাইবুর রহমান সেন্টার মিডফিল্ডে আক্রমণে নান্দনিক কোচ একাডেমি এত ভালো জায়গায় সেখানে আক্রমণটি ফলপ্রসূ হয়নি, অল্পের জন্য বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সুমন সেন্টার ব্যাক মধ্যমাঠ থেকে অনেক পরিশ্রমিক খেলোয়াড় কাউসার আহমেদ জয় দারুণ ব্যাকপাস করেছেন, সকলের নজর কেড়েছেন এবং প্রিন্স আফরোজকে আড়াআড়ি ভাবে ফেলে দিয়েছেন, যেটা বিধি সম্মত নয়। রেফারি হাসানুজ্জামান মিলন উনি বলছ বাঁশি বাজাবেন, একেবারে কাবাডির মতো আঁকড়ে ধরেছেন, এটা মাঝে মধ্যে হয়ে যায়, একটা ভুলবশত হয়ে যায়। তো এক্ষেত্রে অবশ্য রেফারি তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন। আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব জগন্নাথপুর, আমরা লক্ষ্য করেছি কয়েক বছর ধরে তারা প্রীতি ফুটবল ম্যাচ টুর্নামেন্টের আয়োজন করে থাকেন এবং আরাফাত রহমান কুকুকে ভালোবেসে এই দলকে গ্রহণ করেছেন যাত্রীদের পরিবার বিএনপি জগন্নাথপুরের অনেক গুণীজন যারা ধন্যবাদ জানাচ্ছি। উনি বিশেষ করে ক্রিকেটের একজন অন্যতম সংগঠক ছিলেন আরাফাত রহমান কুকু, উনি ক্রিকেটকে ভালোবাসতেন, একজন ভালো সংগঠক ছিলেন। আমরা যেটা লক্ষ্য করেছে তারই সংগঠক তারেক রহমান, উনি ওনার সাক্ষাৎকারে বলেছিলেন দলের সামনে যে প্রাচীর, তিনজন খেলোয়াড়ের দেওয়া মানব দেহের প্রাচীর, সেটাকে বের করে শুট করবেন। আমরা গত কয়েকদিন আগে সিলেট উপশহর ক্রীড়া কমপ্লেক্সে আমরা লক্ষ্য করেছিলাম সারা দেশব্যাপী বিভাগীয় পর্যায়ে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের প্রীতি ম্যাচ হয়েছিল, যেখানে সিলেট বিভাগের সেরা খেলোয়াড়রা 4টি দলে বিভক্ত হয়ে 2টি দলে বিভক্ত হয়ে প্রীতি ম্যাচে খেলেছিলেন। সেখানে আমরা লক্ষ্য করেছিলাম এক সময়ে বাংলাদেশের দেশ সেরা গোলরক্ষক, যার নেতৃত্বে সাফ চ্যাম্পিয়ন হয়েছে 2003 সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, সেই আমিনুল হক সেখানে অতিথির আসন অলঙ্কৃত করেছিলেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এমন কোনো মানুষ নেই যে আমিনুল হককে চেনেন না। উনি জাতীয় দল বিএনপি সেন্ট্রাল কমিটিতে স্পোর্টস সেক্রেটারি হিসাবে আছেন, অর্থাৎ ক্রীড়া সম্পাদকের দায়িত্বে আছেন। প্রচুর সংখ্যক দর্শকের সমাগম, যারা ফুটবলকে মনে প্রাণে ভালোবাসেন, যারা ফুটবলকে প্রাণ মনে করেন, তারা কিন্তু মাঠে আসতে ভুল করেন না। আগামী পরশু রোজ শনিবার এই মাঠে আপনারা আসবেন। 2টি বল মাঠে প্রবেশ করেছে, অনেকগুলা মিডিয়া লাইভ সম্প্রচারে এগিয়ে এসেছেন। এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার সিলেট উইটনেস, ধারাভাষ্যকার জিয়াউল জিয়া, এখানে আমরা জাকারিয়া টিভি সেখানে লাইভ সম্প্রচার করছে, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের ম্যাচের যে নির্বাচকরা কাসারামের জয়কে যদি এ ধরনের লিস্টে ধরে রাখতে পারে, নিঃসন্দেহে ম্যাচের একটি টার্নিং পয়েন্ট, একটি গোল, তার দর্শনীয় পারফরমেন্স দেখার মতো এই পারফরমেন্স তাকে অবশ্যই মার্কিংয়ে রাখবে। ডান দিকে আক্রমণ যেটা আমরা লক্ষ্য করলাম, আমাদের মঞ্চে বসে অনেক সামাজিক অনেক রাজনৈতিক নেতৃবৃন্দরা দেখছেন, যাদের কথা উপস্থাপন করা হয়েছে, যারা মঞ্চকে আলোকিত করেছেন, এত বড় একটি মঞ্চ সাজিয়েছেন গুরুজনকে বসার সুযোগ করে দেওয়ার জন্য আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। লোহারগাঁও গ্রামে যারা নেতৃস্থানীয় আছেন গ্রামবাসীকে, যেহেতু সুন্দরভাবে প্রায় কয়েক শত মানুষ এই মঞ্চে বসে তারা খেলা উপভোগ করে থাকেন। এই যে সকল পেশার মানুষকে সম্মান প্রদর্শন করা, এখানে দলমত উঠতে থেকে আমরা লোক গুরুজন যারা আছেন তারা সম্মানিত হন। এত বড় একটি মঞ্চ তৈরি করে দিয়েছেন, যেটার সম্পূর্ণ অবদান রেখেছেন গ্রামবাসী এবং প্রবাসীরা। এখনো পর্যন্ত যারা প্রবাসীরা আছেন সকলের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞতা জানাই। প্রায় শেষের দিকে যে কোনো সময় এই বছর আরিফ সৈয়দপুরের ছেলে মাঠের বাইরে অবশ্য আক্রমণটি ফলপ্রসূ হয়নি। ফাহিম আছেন একজন ভালো গোলরক্ষকের সুনাম আছে, টাইব্রেকারে যথেষ্ট ভালো পারফরমেন্স করে থাকেন। সম্ভবত ভবানীপুর অঞ্চল থেকে সে বেড়ে উঠেছে ভবানীপুর। মধ্যমাঠ থেকে আবার আক্রমণ, দারুণ পারফরমেন্স, মধ্যমাঠ থেকে বল পেতেন আমিন,
যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারেন, যেটা আমরা লক্ষ্য করলাম। জগন্নাথপুর থানার সমুদ্র সাব ইন্সপেক্টর জনাব সাকিব সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। উনি মঞ্চে কিছু সময় অতিবাহিত করেছেন। প্রশাসনের যারা নেতৃস্থানে অনেকে আছেন, সিভিল ডিসি, সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। শুধু এই টুর্নামেন্ট নয়, বৃহত্তর সিলেটের বড় বড় ফুটবল টুর্নামেন্টকে সুন্দর এবং সার্থক করার লক্ষ্যে প্রশাসনের নজরদারি, যেটা বৈশ্বিক প্রশংসা করার মতো। বাম দিক থেকে অবশ্য আক্রমণ লম্বা করে প্রিন্স আকুট বল দখলের লড়াই কি করবেন। সুনামগঞ্জের অন্যতম সেরা স্ট্রাইকার, খেপের মাঠে যথেষ্ট চাহিদা আছে, সুনাম আছে, গোল করে থাকেন। তবে ফাঁকা জায়গায় প্রশংসা করার মতো সকলের দৃষ্টি করেছেন। শাসকের জন্ম নেওয়া সুনামগঞ্জের ছেলে বসুন্ধরা কিনসের পরে জায়গা করে নিয়েছিলেন সেই সাইবোর্ড। বাম দিকে আক্রমণ, সেখান থেকে গাড়ি দারুণ ক্রস করেছেন, লাফিয়ে উঠে ফাহিম বলটিকে পাঞ্চ করে দিয়েছেন। আবার আক্রমণ সাফিউল, তো উদ্যমান ডিফেন্ডার, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার 100 সিসি মোটরসাইকেল স্পন্সর করেছেন লোহারগাঁও গ্রামের কৃষি সম্রাজ্য প্রবর্তন ক্রীড়ামন্ত্রী একজন মানুষ জনাব আতরউদ্দিন সাহেব। দ্বিতীয় পুরস্কার স্পন্সর করেছেন 80 সিসি মোটরসাইকেল জনাব আলজারউদ্দিন লোহারগাঁও গ্রামের মেরোদামে জনাব সাবুল মিয়া লোহারগাঁও। কাউন্টার অ্যাটাক, বিপদ হলে হচ্ছে পার্থক, এক্ষেত্রে অবশ্য রামিম খানিকটা আঘাতপ্রাপ্ত। ডান দিকে আক্রমণ, রামিম পরে আছে, ডান দিক থেকে সেখান থেকে কাউন্টার অ্যাটাক, আমিন আছেন, আক্রমণ সামনে নেওয়ার প্রচেষ্টা, সেখান থেকে অবশ্য তুফার জল মধ্যমাঠ থেকে আক্রমণ কি করবেন, সাইড পাস করেন 3 নম্বর যাত্রী পর্যায়ে খেলার সময়। দারুণ জমে উঠল ম্যাচে, গোল পরিশোধের জন্য সর্বোচ্চ চেষ্টা করা যাচ্ছে আরাফাত রহমান কুকুর স্পোর্টিং ক্লাব জগন্নাথপুর। এই মুহূর্তে আক্রমণ, পাল্টা আক্রমণ, খানিকটা আঘাতপ্রাপ্ত, রাত্রি অবশ্য স্টপওয়াচ বন্ধ করে দিয়েছে। আপনারা লক্ষ্য করেছেন স্টপওয়াচ এই মুহূর্তে বন্ধ। যত সময় যাবে কোনো সমস্যা নেই, স্টপওয়াচ বন্ধ রেখেছেন হাসানুজ্জামান মিলন। এক্ষেত্রে আপিলের কোনো সুযোগ নেই। ওনাদের যে রোলস রয়েছে, রোলসের বাইরে কেউ বিরতি নেই, বিশ্রাম নেই, রেফারি সেই কাজটুকু করে থাকেন। দলের জন্য দুঃসংবাদ, যদি রামিম মাঠ ত্যাগ করেন দলের জন্য বড় একটি ধাক্কা হবে। পরিশ্রমী একজন খেলোয়াড়, খেপের মাঠে অনেক চাহিদা আছে। এবারের মৌসুমে দারুণ মৌসুম কাটালেন নবীগঞ্জ থেকে আসা খেলোয়াড়, কাজিরবাজার অঞ্চলে জন্ম, কাজিরবাজার গ্রামে সম্ভবত, যিনি আরামবাগের খেলোয়াড়, অনেক ভালো ফুটবল খেলে থাকেন সেন্টার ব্যাক পজিশনে। এবারে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট, যেটা শ্রীধরপুর মাঠে ফানালি দলের গর্বিত সদস্য ছিলেন সেই রামিম। দলের জন্য বড় ধাক্কা, জানে না সেটা কিভাবে কাটাবেন নান্দনী স্পোর্টস একাডেমি। বামতি থেকে আক্রমণ কার পাস করেছেন মাহফুজ আছেন, একই জেলার ছেলে, হবিগঞ্জের বানিয়াসং, দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ একটি গ্রাম বানিয়াসং। এটি ঘনবসতি বৃহৎ একটি উপজেলা, একটি গ্রামের নামে একটি থানা। আবারও সাইবর আছেন, লম্বা করে বলটিকে ক্লিয়ার করেছেন। কে হচ্ছেন সেরা খেলোয়াড়? নির্বাচকরা যারা আছেন আমি আহ্বান করব আপনারা সেরা খেলোয়াড়ের নামটি খেলা শেষে দিয়ে দেবেন। দলের পক্ষে একমাত্র গোল করেছেন কাউসার আহমেদ জয়, মধ্যমাঠে সাইবর ভালো ফুটবল খেললেন। রাইট ওই পজিশন থেকে আমরা লক্ষ্য করলাম ভালো ফুটবল খেলেছেন নাজিম। অপরদিকে আমরা লক্ষ্য করেছিলাম বেশ ভালো কয়েকজন খেলোয়াড় ভালো পারফরমেন্স করেছেন। সবকিছু বিবেচনা করে চুলচারা বিশ্লেষণের মধ্য দিয়ে সেরা খেলোয়াড়ের নাম খেলা শেষে ঘোষণা করবেন। আমিনা আছেন, আমরা লক্ষ্য করলাম আমিন। দারুণ সুযোগ ছিল, এখনো বিপদ কাটেনি। আক্রমণ, সেই সাথে ভালো ক্লিয়ারেন্স, কে করবেন আক্রমণ, খেলোয়াড় বল দেখান নেওয়ার জন্য চেষ্টা করে আসেন, বল চলে গেল সাইড লাইনের ভারী। দারুণ সুযোগ এসেছিল কাম ব্যাক করার, আক্রমণটি ফলপ্রসূ হয়নি, অল্পের জন্য লক্ষ্যগ্রস্ত হয়ে গেল। আগামী পরশু রোজ শনিবার 22শে ফেব্রুয়ারি লোহারগাঁও গ্রামবাসীর উদ্যোগে
প্রবাসীদের অর্থায়নে বিশাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ডান দিক থেকে আক্রমণ যেটা আমরা লক্ষ্য করলাম, গতকাল লক্ষ্য করেছিলেন যে বিশ্বনাথ কাশিমপুর মাঠে সাথে স্টুডেন্ট অর্জিত ফ্রেজার মনোমেন্ট ফাউন্ড ফুটবল টুর্নামেন্টে এত ভালো দল গঠন করে পাটলে রয়্যাল এফসি তারা পরাজয় বরণ করে নিয়েছে, যেখানে 6-7 জন ভালো ফরেন খেলোয়াড় ছিল এবং দেশের খেলোয়াড় ছিল অনেক ভালো। ব্যাড লাক তাদের জন্য, দুর্ভাগ্য। অনেক সময় ফুটবলে হয় অনেক ভালো দল গঠন করে, ভালো স্কোয়াড গঠন করে পরাজয় বরণ করতে হয়, কারণ সেদিন হয়তো তাদের কপালে ছিল না। স্কোয়াড ভালো হতে পারে, তবে মাঠের ফুটবলের সেরারা যদি উপস্থাপন করতে না পারেন পরাজয় বরণ করতে হবে। অর্থাৎ স্কোয়াড দিয়ে আমরা লক্ষ্য করি বিভিন্ন টুর্নামেন্টে জাজ করা যায় না। মাঠের ফুটবলে নিজেকে সেরা প্রমাণ করতে হবে, নিজেকে মেলে করতে হবে। শুধু গতকালকের কথা নয়, আমরা বৃহত্তর সিলেটে অনেকগুলা টুর্নামেন্টে লক্ষ্য করেছি, অনেক সময় লোকাল খেলোয়াড়দের সাথে জেলার খেলোয়াড়, তারকা খেলোয়াড়, ফরেন খেলোয়াড়রা পরাজয় বরণ করে নেন, কারণ সেদিন হয়তো তাদের দিন ছিল না, সেরা পারফরমেন্স করতে পারেন না। এবং অনেক উদাহরণ আছে। ফুটবল মাঠে 2-3টি গোলটি নিরাপদ নয়। আমরা জাতীয় দলের ফুটবলার খানজারা ইলিভার্সারের একজন সেরা খেলোয়াড় মতির মিয়া বিশ্বনাথের রামপাশা রামপেল মাঠে দলের পক্ষে হ্যাটট্রিক করে শেষ 4 মিনিটে 3টি গোল পরিশোধ করে সেই দল জয়লাভ করে। আমরা এমনও ঘটনা লক্ষ্য করেছি 3টি গোল করে দল জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। আবার আক্রমণ ডান দিক থেকে একটু করবেন, দারুণ সকাল চমৎকার এসে ডান দিক থেকে অবসর বারেটে সুযোগ তৈরি করে দিয়েছেন 12 নম্বর জাতীয় পর্যায়ের খেলোয়াড় আজহার। বল চলাকারক সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রচুর সংখ্যক দর্শকের সমাগম। প্রশংসা করতে খেলোয়াড়দেরকে, খেলোয়াড়দের যে খেলোয়াড়ি মনোভাব, আমরা তাদের প্রশংসা করছি যে আজকের দ্বিতীয় সেমিফাইনালে একটা প্রাণবন্ত ম্যাচ এবং খেলোয়াড়রা তাদের খেলোয়াড়ি মনোভাবের মধ্যে দিয়ে যেটা আমরা লক্ষ্য করলাম, এটা প্রমাণ করে দিয়েছেন যারা ফুটবলের সিলেটের ফুটবলকে বাঁচাতে চায়। আরাফাত রহমান ফোকাস পরিণামের পক্ষে গোল করতে পারলে, শুট করতে পারলে 1000 টাকার পুরস্কার যেটা স্পন্সর করেছেন যারা আবু কালাম ভাই। আমি আবু কালাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, উনি স্পন্সরশিপ করেছেন। গোল করতে পারলে, রিটার্ন করতে পারলে 1000 টাকা। আবার সে আমেন দারুণ সুযোগ এবং সেখান থেকে লক্ষ্যপ্রস্ত অনেক ভালো ট্রাই আমিন করেছিলেন। তবে একটি কথা বলে রাখি, শেষ মাসের আগ পর্যন্ত ট্রাই চালান, কত লিড ধরে রাখার জন্য চেষ্টা করবেন, না হলে কাম ব্যাক করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। শেষ মাসের আগ পর্যন্ত ফুটবল মাঠে বলা বাহুল্য কোন দল জয়লাভ করবে। 3টি গোলও নিরাপদ নয়। দেখার উদাহরণ দিয়েছি, গত সপ্তাহে আমরা লক্ষ্য করেছিলাম তাজপুর মাঠে যে জুবেল খান যে দলের নেতৃত্বে ছিলেন, তার দল 2-0 গোলে প্রথমার্ধে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের 20 মিনিটে 4টি গোল হজম করতে হয়। এটাই হচ্ছে ফুটবল। 2-3টি গোল ফুটবলের মাঠে নিরাপদ নয়। 4-2 গোলে জুবেল খান করে হেরেছিল। আবার প্রবল সব আক্রমণটি ফলপ্রসূ হয়নি। এর ভেতরে যেটা আমরা লক্ষ্য করলাম, যেটা আপিল করেছেন হাসানুজ্জামান মিলন শেষ পাশে বাজারের এবং সেই সাথে নান্দনিক পরীক্ষা নেবে বনগাঁও দলতলা ধরা গেল সপ্তাহের পার আলী ইমান আলী সাহেবের 1000 টাকা, সোলাম হোসেন 3.5 বাজারের 1000, রুমান বাজার 1000, 3000 টাকা গ্রহণ করবে কাউসার আহমেদ জয়। কাউসার আহমেদ জয়কে আহ্বান করছি এখানে চলে আসার জন্য। কাউসার আহমেদ জয় চলে আসেন এখানে। এবং কাউসার আহমেদ জয়কে যিনি বল অ্যাসেস করেছেন, আমরা ক্লিয়ার দেখতে পারি নাই, যদি কেউ নিশ্চিত করে তাকে অ্যাসেস যে করেছেন, আমি তাকে আহ্বান করে এখানে চলে আসার জন্য। কাউসার আহমেদ জয় যে বলটি করেছে, তাকে যে বল বানিয়ে দিয়েছেন, তাকে আহ্বান করে এখানে চলে আসার জন্য। কে হচ্ছেন সেরা খেলোয়াড়? আমরা লক্ষ্য করলাম কাউসারকে দেখার জন্য অনেক ভক্তরা এসেছেন। আজকের খেলা কাউসারের পারফরম্যান্স দেখার মতো ছিল।
এখানে আমরা লক্ষ্য করলাম তাকে দেখার জন্য অনেক সমর্থক এসেছেন। আমরা প্রথমে ইমান আলী ভাইয়ের পক্ষ থেকে 1000 টাকা গ্রহণ করবেন। এবং কাউসার তোমাকে যে অ্যাসিস্ট করেছে, কাউসার তোমাকে যে বল অ্যাসিস্ট করেছে আমরা বলতে পারি না, যে বল পাঠিয়ে তুমি তাকে 500 টাকা দিয়ে দেবে অ্যাসিস্টের জন্য। আমরা বললাম এখানে 3000 টাকা এবং ক্যাশ গ্রহণ করছেন। আমরা সরাসরি বলে দিলাম আমরা আহ্বান করছি আরো প্রমাণ সরবরাহ করার জন্য আমরা জানবো আজকে এ পর্যন্ত যে কারখানা পুরো বিভাগীয় সকল পরিচালনা পরিমাণ এবং আত্মপালন করেছে এবং ভালো পরিমাণ করছে এবং এই পরিমাণে কাজের বিষয়ে বলতে কাজের মধ্যে শুরু আছে। আর এত সুন্দর একটা পরিবেশ জনগণের কাজের বিশেষ করে আমাদের ধন্যবাদ জানাই। আসলে আমি সরিষা পাহাড় আমাদের খুব খুশি হবেন যে উনি সবকে বলছেন যেহেতু মানুষ খেলোয়াড়কে বলবে আসছে ওনাদের শান্ত প্রমাণ করে দিতে আবার সাধারণের ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আগামী শনিবার সরকারি